السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. या इलाही दिखा दे हमें दियारे मदीना, या इलाही बना दे हमें गुबारे
مدينا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله গাঙ্গুলকান্দি মাস্টার নূর মোহাম্মদ ভুইয়া यतीमखाना নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে মহব্বত করে এই দ্বীনি মাহফিলে আমাদেরকে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত সুপরিচিত একখানা সূরা তিলাওয়াত করেছি। পবিত্র কোরআনে 114খানা সূরা থেকে সবচাইতে ছোট সূরাখানাই তেলাওয়াত করলাম। এর চাইতে ছোট আর কোন সূরা কোরআনুল কারীমের ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 112খানা সূরার মধ্যে বিভিন্ন দিকের আলোচনা করেছেন। মাত্র 2খানা সূরা এমন, একখানা সূরায় আলোচনা করেছেন আল্লাহ পাকের শান মান নিয়ে, আর একখানা সূরায় আলোচনা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে। আল্লাহ পাকের শান মান নিয়ে যেই সূরাখানায় আলোচনা করেছেন, এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। রাসূলের শান মান নিয়ে যেই সূরায় আলোচনা করেছেন, এই সূরার নাম সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনা সূরা। যেহেতু 3 আয়াত বিশিষ্ট সূরা, মোটামুটি ভাবে সকলেরই মুখস্থ থাকার কথা। তো আমরা আজকে এই সূরাতুল কাউসার নিয়ে কিছু আলোচনা করব। আপনারা মনোযোগের সাথে আলোচনাগুলো শুনবেন। এইখান থেকে আলোচনা শোনার পরে শিক্ষণীয় কথাগুলো আমলের নিয়ত করবেন। প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের 114খানা সূরার মধ্যে দেখবেন কোন কোন সূরার শুরুতে লেখা আছে মক্কি সূরা, কোন কোন সূরার শুরুতে লেখা আছে মাদানী সূরা। যেই সূরাগুলোর শুরুতে লেখা আছে মক্কি সূরা, মনে করবেন এই সূরাখানা নাজিল হয়েছিল মক্কা নগরীতে। যেই সূরার শুরুতে লেখা আছে মাদানী সূরা, মনে করবেন এই সূরাখানা নাজিল হয়েছিল মদিনায়। আমরা যেই সূরাখানা তিলাওয়াত করলাম, এই সূরাতুল কাউসার নাজিল হয়েছিল মক্কা নগরীতে। আমরা একথাও জানি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা নগরীতে থাকাকালীন অবস্থাটা অত্যন্ত কষ্টের ছিল। এমনকি হুজুরের অনুসারীদের উপরে এতই কষ্ট, এতই নির্যাতন করা হয়েছিল, যেই ঘটনাগুলো এখনো যদি মুসলমানেরা শুনে, পৃথিবীর কোন সুহৃদয়বান ব্যক্তি ঠিক থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেন, কাফিরেরা কালিমার দাওয়াত বাধা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যেই বাতিটা জ্বালাইতে চান, সারা দুনিয়ার মানুষ চেষ্টা করলেও সেই বাতি নেবানো সম্ভব, আরো জোরে কোন সম্ভব?
আর আল্লাহ পাক যেই বাতি জ্বালান না, তাম দুনিয়ার সব মানুষ মিলিয়া অগ্নি সংযোগ করলেও ওই বাতি জ্বালানো সম্ভব না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত যখন শুরু করলেন, একদল মানুষেরা কালিমা গ্রহণ করে নিল। যারা কালিমা গ্রহণ করলো তাদের উপরে বিভিন্ন প্রকারের নির্যাতন, নিপীড়ন চালানো হলো। এরই একটা চিত্র হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরবারে বসেছিলেন। তখন ইসলামের স্বর্ণযুগ, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমল। হযরত উমরের খেলাফতে মুসলমানের কি ভয়ভীতির কারণ আছে? এই সময় মুসলমানের স্বর্ণযুগ। হযরত উমর বলতেছেন, আমার মনে হয় ইসলাম কবুল করতে গিয়ে যারা কষ্টের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছিলেন, হযরত বেলালের মতো আর কেউ না। মজলিস থেকে দাঁড়িয়ে গেলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ইয়া আমিরাল মুমিনিন। বেলালের নামটা শুধু বললেন, আমার নামটা বললেন না। আপনি মনে হয় আমার কষ্টের কাহিনীটা জানেন না। হযরত উমর বলেন, সত্যি আমি জানি না, আমাকে একটু শোনান। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মুখে বলতে হবে না, সেই দিনের নির্যাতনের দাগগুলো আপনি দেখে নিন। যেই মাত্র খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কোমরের কাপড় সরালেন, উমরের মতো বাহাদুর, উমরের মতো সাহসী ব্যক্তি, তিনিও এইভাবে চোখে হাত দিয়া বলেন, ও খাব্বাব, কোমরের কাপড় নামাও। এমন আশ্চর্য কোমর জীবনে কোনোদিন দেখি নাই। রে খাব্বাব, তোমার কোমরের গোশত দি নাই, কোমরের গোশতগুলো গেল কোথায়? পিঠের মধ্যে এত বড় বড় গর্ত কিসের দেখা যায়? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া আমিরাল মুমিনিন, যেই দিন আমি ইসলাম গ্রহণ করেছিলাম, কালিমা গ্রহণ করেছিলাম, কাফির কুফার মুশরিক বেঈমানেরা আমার হাত পায়ে বেঁধে জ্বলন্ত আঙ্গুরের উপর শোয়া রাখছিল। বুকের উপর ভারী পাথর দ্বারা চাপ দিয়ে রাখতো, যেন আমি নড়াচড়া করতে না পারি। আর আমার কোমরের গোশত গলে গলে, চর্বি গলে নিচের আগুন নিভে যেত। আবার তারা আগুন ধরায় দিত, আবার চর্বি গলে নিচের আগুন নিভে যেত। আবার তারা আগুন ধরায় দিত আর বলতো, খাব্বাব রে, হয়তো তোর এইভাবে মৃত্যুবরণ হবে, আর না হয় আমাদের ধর্মে পুনরায় তুই ফিরে আয়। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া আমিরাল মুমিনিন, ওই দিন আমি এদের প্রশ্নের জবাবে উত্তর দিতাম, ও কাফিরের দলেরা, তোমরা যদি আমাকে আগুন দিয়া পোড়াইতে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন যদি আবারও আমাকে দুনিয়ার জমিনে পাঠান, আবারও যদি তোমরা আমার আগুন দিয়া পুরাও, 1000 বার আগুনে জ্বলতে রাজি আছি, তবু ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। মুসলমান ভাইরা, সেই ইসলাম আমাদের কাছে অনেক পরে পৌঁছেছে। আমরা তো এইখানে কি এমন কেউ আছেন যে ইসলাম গ্রহণ করার কারণে বাড়ি ভিটা জমা জমি ছাড়তে হয়েছে, নির্যাতনের শিকার হয়েছেন, রক্ত ঝরিয়েছেন? আমরা অত্যন্ত সহজে ইসলাম পেয়েছি, যে কারণে সেই ইসলামের দরদ, সেই ইসলামের মায়া আমাদের দিলে তাদের মতো না, অনেক কম। কেউ যদি জীবনে সবকিছু হারায়া কোনো কিছু অর্জন করে, সেই জিনিসটার দাম তার কাছে অনেক বেশি থাকে। সাহাবায়ে কেরাম অনেকেই মা বাবা, স্ত্রী, সন্তান সবকিছু ত্যাগ করছেন, তবু ইসলাম ছাড়েন নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলবল শুধু বাড়তেছে।
তো কাফিরেরা চিন্তা করলো আমরা তো মুহাম্মদকে থামায়া পারলাম না, মানুষদেরকে থামায়া পারলাম না, লও আমরা সকলে মিলিয়া মুহাম্মাদের চাচার কাছে যাই, আবু তালিবের কাছে যাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কাছে তারা গেল। আবু তালিবের কাছে গিয়া প্রস্তাব দেওয়া শুরু করলো, বড় ভাই, আপনার ভাতিজা মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্ম চিরদিনের জন্য মক্কার নগরী থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। ভাইজান আপনি তাকে জিজ্ঞাসা করুন তার ইচ্ছাটা কি, যদি তার এমন কোন নিয়ত থাকে এই আরবের মাতাব্বরি করবে, আমরা কথা দিলাম সব মিলিয়ে তার পিছনে পিছনে চলবো, সব মাতাব্বরি তাকে দিয়া দিব। যদি তার ইচ্ছা থাকে দাওয়াত দেওয়ার পরে অনেক মানুষ তার দাওয়াত গ্রহণ করবে, তার অনুসারী বেশি হবে, হাদিয়া তুহফা পাবে, টাকা পয়সা অর্জন করিয়া ধনী হবে, এই রকম ইচ্ছা যদি তার দিলের ভিতরে থাকে, আমরা এখনই জানাই দিলাম আমরা অনেক টাকা পয়সা দিয়া আরবের মধ্যে শ্রেষ্ঠ ধনী তাকে বানায় দিব। যদি তার এই রকম কোন ইচ্ছা থাকে আরবের সুন্দরী নারী বিবাহ করবে, আমরা কথা দিলাম এই আরবের শ্রেষ্ঠ সুন্দরী নারী তাকে উপহার দেওয়া হবে। তবু ভাইজান মুহাম্মদকে থামায় দিন, আমাদের বাপ দাদার ধর্ম যেন দুনিয়ার জমিন থেকে বিদায় করে না দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু তালিব জিজ্ঞাসা করলেন, ও বাতিজা, তোমার অনেক চাচাগণ এসেছিলেন, মক্কা নগরীর মুরব্বীরা আসছিল, এই প্রস্তাব দিয়া গেল, তুমি কোনটায় রাজি বলো, তুমি কি মূলে এই দাওয়াতের কাজ বন্ধ করবা, তুমি একটু জানায় দাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, আমার এক হাতে যদি চন্দ্র সূর্য আনিয়া দেয়, আবার যদি বলে কালিমার দাওয়াত তোমায় দেওয়ার জন্য, চন্দ্র সূর্য আনিয়া দেওয়া যেমন সম্ভব না, কালিমার দাওয়াত বন্ধ করাও আমার দ্বারা সম্ভব না, কারণ এটা আমার মর্জি মাফিক নয়। আমার আল্লাহর আদেশ পালন করা শুরু করলাম। অনেক কিছুর পরেও দেখা যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন থামাতে পারে না, দাওয়াতের কাজ চলছেই চলছে। এমত অবস্থায় তারা যখন পারলো না, অবশেষে দ্বিতীয় আরেকটা প্রস্তাব দিয়ে দিল, মুহাম্মদ লও আমরা মিলিয়া একটা কাজ করি, 1 বছর তুমি আমাদের ধর্মের ইবাদত করবা তোমার দলবল নিয়া, আর 1 বছর তোমার ইসলামের বিধি বিধান পালন করব আমরা দলবল নিয়া। আমাদের ভিতরে মতবিরোধের দরকার নাই, ঝগড়া ফাসাদের দরকার নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেই মাত্র প্রস্তাব নিয়ে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফিরুন নাজিল করে দিলেন। কাফিরেরা তাদের বদলা পাবে, মুমিন যে আমল করবে মুমিনেরা তাদের বদলা পাবে। এই জায়গায়ও আপোষের কোনো ব্যবস্থা করতে পারলো না। এমন দেখা যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতে আছেন, আর রাসূলের দলবল শুধু বাড়তেই আছে। রাসূলের উন্নতি কাফিরদের কি ভালো লাগবে? আর জোরে কোন ভালো লাগবে না। এখন কি করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করে, বিভিন্নভাবে সমালোচনা করে। যেই সমালোচনাগুলো মানুষেরা শুনলে পরে কষ্ট পাবে, এইরকম কিছু কথাবার্তা তারা বাহির করে। এর মধ্যে আজকে যেই সূরাখানা আপনাদের সামনে আমি তিলাওয়াত করলাম, সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসার খানা আল্লাহ পাক নাজিল করেছিলেন। রাসূলের বিরুদ্ধে একটা সমালোচনা করা হয়েছিল, রাসূলকে কষ্ট দেওয়ার জন্য একদল মানুষে গালি দিয়েছিল। সেই গালির জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার খানা নাজিল করে দিলেন। প্রিয় উপস্থিতি, ওইদিকে মুনাজাত হচ্ছে, আমরা সকলে একটু শামিল হই তাদের সাথে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনার জন্য সূরাতুল কাউসার খানা নাজিল করেছিলেন। হুজুরকে তারা কি বলে গালি দিল, এই সূরার মধ্যে সেই শব্দটা আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ বলেন,
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন আবতার বলিয়া যখন গালি দিল নবীকে, এর জবাবটা এই সূরা কানা নাজিল করে দিলেন। মক্কার মানুষেরা, বিশেষ করিয়া যে সমস্ত বিরোধী লোক ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, তখনকার সময়ে যে সমস্ত লোকেরা রাসূলের বিরোধিতা করত, এর মধ্যে উল্লেখযোগ্য আজকের আলোচ্য বিষয়ের যে লোকটা ছিল, তার নাম ছিল আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল যেখানেই বসত সমালোচনা করত, চিন্তার কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। কেন জানোনি? মুহাম্মদ আমাদের কোনো ভাবনার ব্যাপার নয়, মুহাম্মদ আমাদের কোনো চিন্তার ব্যাপার নয়, কারণ সে হইল আটকুর কন্যা। নাউজুবিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আটকুর বলিয়া গালি দিল, কারণ মুহাম্মাদের কোনো ছেলে সন্তান নাই, শুধু মেয়ে সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে 4 জন ছেলে দিয়েছিলেন, 4 জন মেয়েও দিয়েছিলেন, 4 জন ছেলে দিয়েছিলেন, 4 জন মেয়েও দিয়েছিলেন। ছেলেরা ছোটবেলায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে লম্বা হায়াত দিয়েছিলেন, তারা জীবন যাপন করেছেন। কিন্তু ছেলেরা দুনিয়ার জমিনে লম্বা হায়াত পায় না, ছোটবেলায় দুনিয়ার জমিন থেকে ওনারা বিদায় হয়ে গেলেন। মুসলমান ভাইয়েরা আমার, যেহেতু রাসূলের ছেলে নাই, ছেলেরা দুনিয়ার জমিনে আসার পরেই বিদায় হয়ে যায়, আসার পরেই বিদায় হয়ে যায়। এই সুযোগে মক্কার লোকেরা, মক্কার কাফিরেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আটকুর বলিয়া গালি দেওয়া শুরু করলো। কোন মানুষ যদি আমাদের সমাজে নিঃসন্তান থাকে, তাকে যদি গালি দেওয়ার ইচ্ছা হয়, কষ্ট দেওয়ার ইচ্ছা হয়, তখন কিন্তু আটকুর শব্দটা ব্যবহার করা হয়। ঠিক না বেঠিক? বিশ্ব নবী বলেন, ও মায়ার উম্মতেরা সাবধান, তোমাদের মধ্যে যদি কারোর সন্তানাদি না থাকে, তারা আটকুর বলিয়া গালি দিবা না। কারণ কাফিরেরা এই শব্দ বলে আমি নবী মুহাম্মদকে গালি দিয়েছিল, তোমরা কোনোদিন এই কাফিরদের শব্দ নিয়ে মুমিনদেরকে গালি দিবা না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 4 জন ছেলে দিয়েছিলেন, 4 জন মেয়েও দিয়েছিলেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মক্কা নগরীতে দেখা যাইতো শুধু যদি মেয়ে থাকতো, ছেলে নাই, অথবা শুধু ছেলে আছে মেয়ে নাই, তারেও আটকুর বলা হতো, আবতার বলা হতো। আবতার যেই শব্দটা, আবতার শব্দের অর্থটা হইল পিছনে কেউ নাই, লেজ কাটা, পিছনে কেউ নাই। আস ইবনে ওয়াইল তার সাথীদেরকে বলা শুরু করে দিল, নবী মুহাম্মাদের কোনো ছেলে সন্তান নাই, তাকে নিয়ে আমরা কোনো ভাবনা চিন্তার কারণ নাই। কেন জানেননি? নবী মুহাম্মদ যেই দিন দুনিয়াতে থাকবে না, এই দিন তার নাম নিশানা পর্যন্ত থাকবে না, বিটায় বাতি জ্বালানোর কেউ থাকবে না, এই নামটা নেওয়ার কেউ থাকবে না। এমনকি তার যারা এখন অনুসারী আছে, এই অনুসারীরাও থাকবে না, সব শেষ হয়ে যাবে। এমনকি নবী মুহাম্মদ যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, তোমরা দেখিয়ে নেও, তার জন্য পর্যন্ত কান্নার কেউ থাকবে না। এইভাবে যখন সমালোচনা করা শুরু করলো, মোটামুটি ভাবে কয়েকটা কথা বললো। 1 নাম্বার, নবী মুহাম্মদ আবতার। আবতার একটা গালিমূলক শব্দ, গালি দেওয়া হলো। আটকুর বলিয়া নবী মুহাম্মদকে আটকুর বলল, কন্যা। নাউযুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, আমাদের পর্যন্ত দাওয়াতটা পৌঁছানোর জন্য রাসূল কতই না কষ্টের শিকার হয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, সৃষ্টি করা হলে तमाम দুনিয়ার কিছুই সৃষ্টি হতো না। আল্লাহ রাব্বুল আলামিন তারে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতেন না। আর তারই যদি এই নির্যাতন হয়, এই দিনের কারণে এই নির্যাতনের শিকার উনি হয়েছিলেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবতার বলিয়া গালি দিল এবং তারা সমালোচনা করলো, 1 নাম্বার তার নাম নিশানা থাকবে না, 2 নাম্বার তার অনুসারীরাও পর্যন্ত থাকবে না, 3 নাম্বার বলল দুনিয়ার জমিন থেকে মুহাম্মদ বিদায় হওয়ার সময় কান্দার পর্যন্ত কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন
জিবরাইল আমিনকে দিয়া পাঠায় দিলেন এই সূরাখানা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়ে এই সূরাখানা পাঠায় দিলেন। সূরাখানা 3 আয়াত বিশিষ্ট। আল্লাহ বলেন, হে জিবরাইল, আমার রাসূলকে জানায়া দাও, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল, আমি আপনাকে কাউসার দান করিলাম। বিশ্বনবীকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের একটা টাইটেল ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের নবীরও একটা টাইটেল আছে, হাবিবুল্লাহ। খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, কিন্তু দুইটা অর্থ যদিও এক, কিন্তু মর্ম আলাদা। হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ অর্থ এক, কিন্তু মর্ম আলাদা। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, খলিলুল্লাহ এমন বন্ধুকেই বলা হয় যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য জীবনে সব কিছু করেন, এমনকি সন্তানের গলায় ছুরি পর্যন্ত চালাইতে বাধ্য হন, তবু তার বন্ধুকে খুশি করার জন্য। এই জন্যই আল্লাহ বলেন, উপাধি দিয়ে দিলেন খলিলুল্লাহ। উনার নাম হইল খলিলুল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য জীবনে যিনি সব করেন, উনার নাম খলিলুল্লাহ। আর আল্লাহ যাকে খুশি করার জন্য সব করেন, উনার নাম হাবিবুল্লাহ। আমাদের নবীকে খুশি করার জন্য দেখেন বারবার আল্লাহ পাক বাজেট দেন। মক্কার কাফিরেরা, বিশেষ করে আস ইবনে ওয়াইল বলল, নবী আবতার। নবীকে আটকুর বলে গালি দেওয়া হলো, নিঃসন্তান বলা হলো, ছেলে সন্তান নাই। নবী মুহাম্মদ যেই দিন দুনিয়ার জমিনে থাকবে না, এই দিন নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমাদের প্রশ্ন হলো, অন্যান্য নবীদের ছেলে সন্তান দুনিয়াতে আল্লাহ দিয়েছিলেন, তাদেরকে তো দুনিয়ার জমিনে জীবন যাপনের সুযোগ করে দিয়েছিলেন। আমাদের নবীর কারণে দুনিয়া সৃষ্টি হলো, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীর ছেলেদেরকে ছোটবেলায় কেন দুনিয়ার জমিন থেকে নিয়ে গেলেন? যদি তারা থাকতেন তাহলে তো আর এই সমালোচনা তারা করতে পারতো না, আটকুর বলিয়া গালি দিতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের নবী আল্লাহর হাবিবুল্লাহর ছেলেদেরকে কেন ছোটবেলায় দুনিয়ার থেকে নিয়ে গেলেন? প্রশ্ন জাগে কিনা? মুসলমান ইমানদার ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম উত্তর দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমনি ছেলেদেরকে দুনিয়ার জমিন থেকে নেয় নাই। আল্লাহ পাক রাসূলকে ছেলেও দিয়েছিলেন, মেয়েও দিয়েছিলেন, ছেলেও দিয়েছিলেন, মেয়েও দিয়েছিলেন। ছেলে কয়জন ছিলেন? আর জোরে কোন? 4 জন। মেয়ে কয়জন? 4 জন। ছেলেরা ছোটবেলায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, কোনো কারণ আছে না? বিনা কারণ না কারণ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলেদেরকে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেলেন কারণ। মুফাসসিরিনে কেরাম বলেন, অন্যান্য নবীদের ছেলেদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে লম্বা হায়াত দিয়েছিলেন, আমাদের নবীর ছেলেদেরকে কেন হায়াত দেন নাই? আবার ছেলে দিয়েছিলেন কেন, দিলেন তো আবার নিয়ে গেলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তামাম দুনিয়া বানালেন, এই কথাটা তো আমরা জানি। তিনি হইলেন শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, তার চাইতে বড় আর কোনো নবী নাই, উনার চাইতে বড় কোনো অতিথি নাই। তিনি হইলেন প্রধান অতিথি। যুগে যুগে আল্লাহ তাআলা যুগে যুগে নবীগণ পাঠালেন, একের পর একজন নবী, একজনের পরে আর একজন নবী, এইভাবে আল্লাহ তাআলা পাঠালেন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী এবং শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ বক্তা। এরপরে আর কোনো অতিথি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবার শেষে পাঠালেন ফিনিশিং এর জন্য আমাদের নবীকে। কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে দুনিয়ার জমিনে পাঠায়া ছেলে সন্তান দিলেন, দিয়ে আবার দুনিয়া থেকে নিয়ে গেলেন কেন? মুসলমান ইমানদার ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম বলেন, রাসূলকে আল্লাহ তাআলা ছেলে সন্তান দিয়েছিলেন একটা কারণ, মক্কার মানুষেরা যেন রাসূলকে আটকুর বলিয়া গালি দিতে না পারে। তাহলে বলতে পারেন, ছেলে সন্তান দিয়েছিলেন আটকুর বলিয়া যেন গালি দিতে না পারে, এরপরেও দেখি গালি দেয়, কারণটা কি? আমাদের সমাজে দেখবেন, শত্রুর যদি উন্নতি হয় আবার অন্য শত্রু পছন্দ করে না, ঘৃণা করে, আফসোস করে যদি শুনে যে তার ছেলে তো মেট্রিক পাশ করে কলেজে ভর্তি হয়েছে, তখন শত্রুর ভিতরে আগুন জ্বলে, প্রতিহিংসার আগুন, যে দেখিস কলেজে ভর্তি হয়েছে ঠিকই, আইএ পাস করতে পারবে না। ঠিক না বেঠিক? যদি খবর পায়
আয়াত ফাঁস করলো, দেখিস ডিগ্রি পড়তে পারবো না, প্রতিহিংসার আগুন। যদি ডিগ্রিতেও পাস করে, ডিগ্রিও পাস করছে, দেখিস কইয়া দিলাম চাকরি পাইতো না, ঠিক না বেঠিক? যদি চাকরিও পায়, এই খবর পাওয়ার পরে এখন কি করবে? প্রতিহিংসা কমে না আরো বাড়ে? শত্রুর উন্নতি যত বেশি, প্রতিহিংসার আগুন জ্বলে তত বেশি। যেই মাত্র শুনলো চাকরি হয়েছে, এখন প্রতিহিংসার আগুনে কি জবাব দিবে? দেখিস বইলা দিলাম চাকরি করতে পারে কিন্তু বেতন হয়তো না, ঠিক না বেঠিক? প্রতিহিংসার আগুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ছেলেও দিয়েছিলেন, মেয়েও দিয়েছিলেন, যাতে মক্কার কেউ কোনোদিন রাসূলকে আটকুর বলতে না পারে। কিন্তু এরপরেও আটকুর বলে কেন? প্রতিহিংসার আগুনের কারণে। বুঝাইছে? এখন আমাদের প্রশ্ন হলো, আল্লাহ পাক রাসূলকে ছেলে দিয়েছিলেন আটকুর নাম দূর করার জন্য, অন্যান্য নবীদেরকেও ছেলে দিয়েছিলেন, কিন্তু আমাদের নবীর ছেলেদেরকে ছোটবেলায় কেন নিয়ে গেলেন? অন্যান্য নবীদেরকে তো আল্লাহ পাক ছেলে সন্তান দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি ছেলে দেন নাই? আরো জোরে কর, ছেলেরা কি বড় হয় নাই? দুনিয়াতে জীবন যাপন করেন নাই? ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ পাক কি ছেলে দেন নাই? ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে। ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন নবী, তাকে কি আল্লাহ পাক ছেলে দেয় নাই? দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম তার ছেলে। দাউদ আলাইহিস সালাম ছিলেন নবী, আল্লাহ পাক তাকেও ছেলে দিয়েছিলেন, সুলাইমান আলাইহিস সালাম। সুতরাং অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক ছেলে দিয়েছিলেন, দুনিয়াতে জীবন যাপন করার সুযোগও দিয়েছিলেন। যার কারণে দুনিয়া বানানো হলো, তাকে আটকুর নাম দূর করার জন্য ছেলে দিলেন, কিন্তু লম্বা হায়াত দিলেন না কেন? যদি দিতেন তাহলে তো এই সমালোচনার করতে না, ঠিক না বেঠিক? মুফাসসিরিনে কেরাম এর উত্তর দিয়েছেন, সমাধান দিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়া, নিদর্শন বর্ণনা করতে গিয়া আয়াতের মধ্যে তিনি বলেন, দুনিয়ার মানুষেরা শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী যিনি মুহাম্মদ, তিনি পুরুষের পিতা নন। তিনি কোন পুরুষের পিতা নন, এক নাম্বার কথা। তিনি পুরুষের পিতা নন, এবং দুই নাম্বার হলো উনার পরে আর কোনো নবী নাই। কথাটা ভালো করে বুঝেন। এক নাম্বার হলো নবী মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বললেন আমাদের নবী কোন পুরুষের পিতা নন। এটা হইল শেষ নবী এবং শ্রেষ্ঠ নবীর নিদর্শন। আল্লাহ পাক বলে দিলেন শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী যিনি হবেন তিনি কোন পুরুষের পিতা নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, শুধুমাত্র আল্লাহর রাসূল হবেন, কোন পুরুষের পিতা নন, এবং তারপরে আর কোন নবীও নাই। তাহলে রাসূলকে যে ছেলে দিয়েছিলেন চারজন, তারা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কুরআনুল কারীমের মধ্যে বলেন মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। তাহলে এরা কি? প্রশ্ন জাগেনি? মুসলমান ভাইরা আমার, মুসলমান ইমানদার ভাইরা আমার, আগে বোঝা দরকার। বাংলায় দেখবেন ছোট বাচ্চাদেরকে একটা শব্দ ব্যবহার করা হয়। বাংলায় 4টা কাল আছে মানুষের, 4টা কাল। এক নাম্বার হলো শিশুকাল, 2 নম্বরে কিশোর কাল, 3 নম্বরে যৌবন কাল, 4 নম্বরে বৃদ্ধ কাল। কাল কয়টা? আর জোরে কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন নবী মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। কথাটা ভালো করে বুঝেন, নবী মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। মানুষের জীবনে কাল কয়টা? 1 নাম্বার শিশুকাল, 2 নম্বরে কিশোর কাল, 3 নম্বরে যৌবন কাল, 4 নম্বরে বৃদ্ধ কাল। এইখানে 4টার মধ্যে কোনটা কি পুরুষকাল আসেনি? আরো জোরে কোন? আগে বোঝা দরকার পুরুষ কাকে বলে।
আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন নবী মুহাম্মদ কোন পুরুষের পিতা নন, পুরুষ কারে কয় এটা আগে বোঝা দরকার। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর শ্রেষ্ঠত্ব এবং নিদর্শন বর্ণনা করেছেন আয়াতের মধ্যে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, কোন পুরুষের পিতা নন। পুরুষ বলা হয় যৌবনকাল এবং বৃদ্ধকাল। যৌবনকালের পর থেকে তাকে পুরুষ বলা হয়, যৌবন আসার আগে তাকে পুরুষ বলা সহি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন নবী মুহাম্মদকে ছেলে সন্তান দিলাম ঠিকই যাতে মক্কার মানুষেরা কাফিরেরা আটকুর বলতে না পারে, কিন্তু নিয়ে গেলাম কারণ তিনি কোনো পুরুষের পিতা নন। পুরুষ হওয়ার আগেই ছেলেদেরকে নিয়ে গেলাম। এর মধ্যে একটা হিকমত আছে কেন নিয়ে গেলাম। অন্যান্য নবীদেরকে ছেলে সন্তান দিলাম, লম্বা হায়াত দিলাম, আর আমার প্রিয় নবী মাহবুব নবীকে ছেলে সন্তান দিলাম দিয়ে আবার নিয়ে গেলাম কেন? এর একটা কারণ হলো, যদি এদেরকে লম্বা হায়াত দেওয়া হয় ইহুদি এবং খ্রিস্টানেরা সমালোচনা করবে নবী মুহাম্মদ শ্রেষ্ঠ নবী না, শ্রেষ্ঠ নবী না, শ্রেষ্ঠ নবী না। আমাদের নবীর দাম বেশি না বনি ইসরাইলের নবীর দাম বেশি? আর জোরে কোন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ না অন্যরা শ্রেষ্ঠ? আমাদের নবীরে না বানাইলে কিছুই বানাতেন না। সুতরাং তারা কিন্তু ইহুদি এবং খ্রিস্টানেরা সমালোচনা করত নবী মুহাম্মাদের দাম কম, আমাদের নবীর দাম বেশি, আমাদের নবীগণের দাম বেশি, নবী মুহাম্মাদের দাম কম। দলিল দিত তারা, সমালোচনা করত তারা। তাকায়া দেখো আমরা নবীরা নিজেও নবী, ছেলেরাও নবী। আমরার নবীগণ নিজেও নবী, ছেলেরাও নবী, তার নাতিও নবী। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার ছেলে ইসহাক আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালাম নবী, তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী। এইভাবে নবীর পুত্র নবী, নবীর পুত্র নবী, নবীর পুত্র নবী, এইভাবেই তারা সম্মানী। আর নবী মুহাম্মদ শুধু একলা নবী, তার ছেলেরা ছিল দুনিয়ার জমিনে শুধু জীবন যাপন করছে, নবী হইতে পারে না। সমালোচনা করবে। এক নাম্বার, লম্বা হায়াত যদি দেওয়া হয় আর নবুয়তি যদি না দেওয়া হয় তাহলে এই সমালোচনা করবে। দুই নাম্বার, লম্বা হায়াত দেওয়ার পরে যদি নবুয়তি দেওয়া হয় তাহলে তো শেষ নবী এবং শ্রেষ্ঠ নবীর মর্যাদা ঠিক থাকে না। কথাটা বুঝে আইছেন আপনাদের? এটা কি ছেলেদেরকে দুনিয়ার জমিনে দিলেন কেন? যাতে আটকুর নাম দূর হইয়া যায়। নিয়ে গেলেন কেন? এটা কি অন্য কোনো কারণ না? আমাদের নবীর ভালোর জন্য। নিয়ে যাওয়াতে কি নবীর মন্দ হইল না ভালো হইল? কিন্তু মক্কার কাফিরেরা বলতে শুরু করে দিল, আটকুর বলিয়া গালি দেওয়া শুরু করে দিল। যেই দিন নবী থাকবে না ওই দিন নবীর নাম নিশানাও থাকবে না। যেই দিন মুহাম্মদ থাকবে না ওই দিন তার অনুসারীরাও থাকবে না। যেই দিন নবী মুহাম্মদ থাকবে না ওই দিন দেখবা কান্নাকাটির কেউ পর্যন্ত থাকবে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন শুনলেন আমি যেই দিন থাকবো না মুহাম্মদ নামটাও জমিনের মধ্যে থাকবে না, এই কথা শোনার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কাঁদেন, প্রভু হ্যাঁ ছেলে সন্তান দিলা কিন্তু দুনিয়ার জমিন থেকে নিয়ে গেলা, এটা তোমার ইচ্ছা। এই দুনিয়ার জমিনে তুমি দিবা আবার নিয়ে যাইবা। জান এবং মালের মালিক একমাত্র কে? মানুষ দেওয়ার মালিক কে? নিয়ে যাওয়ার মালিক কে? আর জোরে কোন সবকিছু দেওয়ার মালিক আল্লাহ, চিনায়া নেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ তোমার ইচ্ছা হয়েছে ছেলে সন্তান দিয়েছো, মেয়ে সন্তান দিয়েছো, মেয়েদেরকে রাইকা দিলা, ছেলেদেরকে নিয়ে গেলে এটা তোমার ইচ্ছা। কিন্তু এই যে মানুষেরা বলা বলি করলো আমি দুই দিন দুনিয়ার জমিনে থাকবো না, এই দিন কি আমার নাম নিশানা সত্যিই থাকবে না, আমার অনুসারী সত্যিই থাকবে না, আমার জন্য কান্নাকাটির কেউ থাকবে না। আল্লাহ সত্যি কি এদের কথা ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাত্র দেখলেন বিশ্বনবী সিজদায় পড়ে কাঁদেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার রাসূলের কাছে সূরাতুল কাউসার কানা গিয়া দিয়াছ। এই কথাগুলোর জবাবে এই যে কাফিরেরা বলিয়াছিল রাসূল আবতার, আবতার বলিয়া গালি দেওয়ার কারণে রাসূল সিজদায় পড়ে কান্দিয়াছিলেন, এই কথাগুলোর জবাব দেওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার কানা নাজিল করলেন। এখন আসুন কাউসারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে কি দিলেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করিলাম। কি দান করলেন? আর জোরে কোন কাউসার দান করলেন। বুঝা দরকার কাউসার কি। আমাদের নবীকে যে কাউসার দিলেন, কাউসার জিনিসটা কি এটা বোঝা দরকার।
মুফাসসিরিনে কেরাম বলেন কাউসার হলো খয়রে কাসীর, অধিক পরিমাণ কল্যাণ। আমাদের নবীকে অধিক মঙ্গল দেওয়া হয়েছে, অধিক কল্যাণ দেওয়া হলো, যেই পরিমাণ কল্যাণ অন্য কোন নবীকে দান করেন না। কল্যাণগুলোর ব্যাপারে মুফাসসিরিনে কেরাম তারা অভিমত পেশ করেছেন কল্যাণ বলতে কি বোঝানো হয়েছে। বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে মোট 36টা কল্যাণের কথা উল্লেখ আছে। কয়টা কল্যাণ? আপনারা কি আমার কথাগুলি বুঝতেছেন? বুঝলে একটু হা না জবাব দিলে আমার জন্য সহযোগিতা হয়। রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিলেন? কাউসার। কাউসার মানে কি? অধিক কল্যাণ। অধিক বলতে কি পরিমাণ? মুফাসসিরিনে কেরাম 36টা কল্যাণ উল্লেখ করেছে। এর মধ্যে এক নাম্বার, তারা প্রথম সমালোচনা করলো নবী মুহাম্মদ যেই দিন দুনিয়াতে থাকবে না ওই দিন নাম নিশানাও থাকবে না। নবীজির নাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা থাকবে ততদিন, আসমান আছে যতদিন। দুনিয়ার সমস্ত কাফিরেরাও যদি অস্বীকার করে, সমস্ত কাফিরেরাও যদি ব্যঙ্গ করে, নবী মুহাম্মদের নাম নিয়ে সমালোচনা করে, এই নাম জমিন থেকে মুছিয়ে দেওয়া সম্ভব না। কেন? আল্লাহ পাক নিজে দায়িত্ব গ্রহণ করেছেন। যেই দিন আমাদের নবী কান্নাকাটি করা শুরু করে দিলেন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন কাউসার দান করো। কাউসারের একটা অর্থ হলো রাসূলের নাম সমুন্নত করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দোস্ত আমার, তামাম দুনিয়ার সব মানুষেরাও যদি বিরোধিতা করে আপনার নাম জমিন থেকে মোছা সম্ভব না, কারণ আমি আল্লাহ নিজ হাতে আপনার নাম সমুন্নত করার দায়িত্ব গ্রহণ করলাম। রাসূলের নাম কি পরিমাণ আছে? বাতাসকে পরীক্ষা করিয়া বর্তমান বিজ্ঞান একটা রিপোর্ট পেশ করলো। বর্তমান বিজ্ঞানের স্বীকার করতে বাধ্য হলো, তারা কিন্তু বাতাসকে পরীক্ষা করে বলতে পারে বাতাসের মধ্যে কে কি পরিমাণ কথা বলল। আমরা প্রত্যেকদিন যেই পরিমাণ কথাগুলি বলি, কথাগুলি কিন্তু বাতাসের সাথে মিশিয়া যায়। কে কি কথা বলল, কি পরিমাণ বলল, সব পরীক্ষা করলেই পাওয়া যায়। বিজ্ঞান বাতাসকে পরীক্ষা করিয়া স্বীকার করতে বাধ্য হয়েছে এমন কোন সেকেন্ড নাই যেই সেকেন্ডে রাসূল মুহাম্মাদের নাম নাই, এমন কোন সেকেন্ড নাই যেই সেকেন্ডে নবী মুহাম্মাদের নাম নাই, স্বীকার করতে বাধ্য হয়েছে। আর এটার দলিল পেশ করলো তারা। দেখুন আমাদের এই যে মনোহরদী নরসিংদীতে, আপনাদের এই নরসিংদীর ময়দানে যদি আজকে আসরের আজান দেওয়া হয় এক টাইমে, তাহলে ইন্ডিয়াতে হবে আর এক টাইমে, পাকিস্তানে হবে আর এক টাইমে, লন্ডনে হবে আর এক টাইমে, আমেরিকাতে হবে আরেক টাইমে। তামাম দুনিয়ায় জরিপ করে দেখা যায় এমন কোন সেকেন্ড নাই যেই সেকেন্ডে আজান নাই, এমন কোন আজান নাই যেই আজানে আমাদের নবীর নাম না। তাহলে নাম থাকবে নি? তামাম পৃথিবীর জমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে না নাই? থাকবে কতদিন? আসমান আছে যতদিন। তারা বলেছিল নবী মুহাম্মাদের নাম থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, দোস্ত আমার, আপনার নাম এত পরিমাণ থাকবে, এই পরিমাণ নাম আর কারোর থাকবে না। আমার পরেই আপনার নাম, আমার পরেই আপনার নাম। আল্লাহর নামের পরেই নবী মুহাম্মাদের নামের মতো এত পরিমাণ নাম এই পৃথিবীর জমিনে থাকবে না। দুনিয়ার জমিনে দেখবেন যেই মানুষটা নামাজ পড়ে না, যেই মানুষটা রোজা রাখে না, অনেক কিছু ত্রুটি বিচ্যুতি আছে, এরপরেও যদি তার সন্তানাদি হয়, জীবনে কোনোদিন দেখছেননি এমন মানুষেরা সন্তানের নাম রাখলো আবু জেহেল। আসেনি কেউ? আবু জেহেল কোন মানুষ মুসলমানের নাম রাখে নাকি? আবু লাহাবের নাম, আস ইবনে ওয়াইলের নাম নাই, কিন্তু নবী মুহাম্মাদের নাম রাখেনি। তারা বলেছিল নাম থাকবে না, কিন্তু আল্লাহ পাক বলেন নাম থাকার ব্যবস্থাটা আমি আল্লাহ করে দেব।
জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বোঝা যায়, এমনি এমনি সুবহানাল্লাহ ফজিলত আছে না। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলল আমি তারে পবিত্র বানায় দিলাম। প্রিয় উপস্থিতি, রাসূলের নাম আছে না নাই? তারা বলেছিল নাম থাকবে না, দুনিয়ার জমিনে নাম আছে। আল্লাহ পাক কাউসার দিয়া বুঝায় দিলেন, অধিক কল্যাণের মধ্যে একটা কল্যাণ হলো আপনার নামটা আমার পরেই থাকবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার সুবহানাল্লাহর আওয়াজে আমার মনে হইতেছে যে কয়েক মাস ধরে খালি রোজাই রাখতেছে। প্রিয় উপস্থিতি, 2 নাম্বার কথাটা কি বললো তারা? রাসূলের অনুসারী থাকবে না। অনুসারী আছে না নাই? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেইকা রাসূল সাহাবীদের কাছে বলতেছেন, ও সাহাবীরা, আমি স্বপ্নে দেখেছি, তোমাদের কাছে বলবো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্বপ্ন তো ওহী, আমাদেরকে জানায়া দিন। হুজুর বলেন, আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আর আস্তে কইন সুবহানাল্লাহ। এতগুলি মানুষ, বিশাল জনসমাবেশ, এতগুলি মানুষ যদি একসাথে সুবহানাল্লাহ বলেন, আমার তো মনে হয় নরসিংদী শহর পর্যন্ত পৌঁছার কথা। আল্লাহ পাকের পবিত্র নামের আওয়াজ আসতে হবে না জোরে? ইলেকশনের বেলায় দেখা যায় লাল চা খায়া কি পরিমাণ জুসের ছুটে বাপের বাইটা হয়, ঠিক না? ঠিক। কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে জোরে বললে, যার নামটা আপনি যত বেশি নিবেন সে তত বেশি খুশি। আল্লাহর নাম নিলে কি আল্লাহ খুশি না হয়ে যায়? আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? একবার চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে আপনার অনুসারীরা থাকবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে দেখেন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেল। এই সাহাবীরা, আমি তাকায় দেখি কোন নবীরা প্রত্যেকের নিজেদের অনুসারী নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছেন। পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমা পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সমস্ত নবীদের একটাই দায়িত্ব অনুসারী জোগাড় করা। সমস্ত নবীদের একটাই দায়িত্ব অনুসারী জোগাড় করা। আল্লাহ ভুলা মানুষকে আল্লাহর পথে বানায় দেওয়া, আল্লাহ ভুলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া, আমার অনুসারী বানানো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি তাকায় দেখি আল্লাহর দরবারে প্রত্যেকের নবীরা, প্রত্যেক নবীগণ নিজ নিজ অনুসারী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়া শুরু করে দিলেন। আল্লাহ পাকের দরবারে হাজিরা দিচ্ছেন। তাকায় দেখি কোন নবী দেখা যায় 10 জন অনুসারী নিয়ে হাজিরা দিচ্ছেন, কোন নবী দেখা যায় 20 জন অনুসারী নিয়ে হাজিরা দিচ্ছেন, কোন নবী দেখা যায় 30 জন নিয়ে হাজিরা দিচ্ছেন, কোন নবী আবার 80 জন নিয়ে দিচ্ছেন, কোন নবী 3 জন, কোন নবী 1 জন, কোন নবীর 1 জনও নাই। হঠাৎ করে তাকায় দেখি লক্ষ লক্ষ উম্মত নিয়ে, লক্ষ লক্ষ অনুসারী নিয়ে আগে আগে একজন নবী যান, পিছনে পিছনে সব অনুসারীরা যাচ্ছেন, লক্ষ লক্ষ অনুসারী। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশ্ন করলাম, প্রভু গো, উনি কে? লক্ষ লক্ষ অনুসারী নিয়ে আপনার দরবারে হাজিরা দেওয়ার জন্য আসতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, দোস্ত আমার, উনি হইলেন মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলনে ওয়ালা নবী। 6 লক্ষ উম্মত নিয়ে আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য আসতেছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই মাত্র শুনলাম 6 লক্ষ উম্মত নিয়ে নবী মুহাম্মদ, নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছেন, এমনি আমি আর সহ্য করতে পারি নাই। সেজদায় পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না শুরু করে দিলাম, প্রভু গো, তাহলে কি আমার চাইতে উম্মত উনি বেশি জোগাড় করে ফেলবেন নাকি? আমার চাইতে তার অনুসারী বেশি নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত মাথা উঠান,
আমি মাথা খানা উঠালাম। আল্লাহ পাক বলেন এবার ডান দিকে আপনার মাথাটা ঘুরান। আমি ডান দিকে মাথা ঘুরালাম, তাকায়া দেখি আসমান পর্যন্ত শুধু মাথা দেখা যায়। এবার আল্লাহ পাক বলেন এবার বাম দিকে ঘুরান। আমি আবার বাম দিকে ঘোরালাম, বাম দিকেও ঘোরায় দেখি আসমান পর্যন্ত শুধু মাথা দেখা যায়। আমি বললাম ইয়া আল্লাহ, ওরা কারা? সোজা তো মানুষ দেখা যায়, শুধু মাথা দেখা যায়, ডানে এবং বামে আসমান পর্যন্ত মাথা দেখা যায়। প্রভু গো, তারা কারা? পরিচয় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দোস্ত আমার, এরা সবাই আপনার উম্মত, সবাই আপনার অনুসারী। সমস্ত নবী মিলে আছে এই পরিমাণ অনুসারী জোগাড় করতে পারে নাই। আমি আল্লাহ একা আপনাকে এর চাইতে বেশি অনুসারী দান করিলাম। নবী মুহাম্মদের অনুসারী আছে না নাই? তারা বলেছিল যেই দিন নবী থাকবে না অনুসারীও থাকবে না। অনুসারী আছে না নাই? অন্যদের মতো না, অনেক গুণ বেশি। সমস্ত নবী মিলিয়া যেই পরিমাণ অনুসারী নাই, আমাদের নবী বিশ্ব নবীর একা এর চাইতে বহু গুণ অনুসারী বেশি। এই জন্য রাসূল হাদিসের মধ্যে বলতেন, সাহাবীরা, ও আমার মায়ার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত সবার উপরে এই সবক, তোমরা বেশি বেশি করিয়া সন্তান জন্ম দিবা, বেশি বেশি করিয়া আমার উম্মত বাড়াইবা। কিয়ামতের দিন আমার যদি উম্মত বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্যান্য নবীদের উপরে আমি ফখর করতে পারবো। আমার উম্মত বেশি হবে, আমার উম্মত বেশি হবে। তোমরা রিজিকের চিন্তায় ব্যস্ত হইয়া যায় না। কেমনে লালন পালন করবা, কেমনে ভরণ পোষণ করবা, এই চিন্তা তোমাদের না। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যদি দুনিয়ার জমিনে বাড়ায়া দেন, রিজিকের ফয়সালা উনি করিয়া দিবেন। রিজিকের মালিক কে? আরো জোরে কোন, রিজিকের মালিক কে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবধান, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। রে বান্দারা, তোমরা তোমাদের সন্তানদেরকে রিজিকের ভয়ে, ভরণ পোষণের অভাবের ভয়ে, ভরণ পোষণের ভয়ে সন্তানদেরকে তোমরা হত্যা করিও না। কেন জানো নি? আমি তোমাদেরকে যেইভাবে খাওয়াই, যেইভাবে ভরণ পোষণ করি, যেইভাবে সূর্যের আলো তোমাদেরকে দেই, যেইভাবে বৃষ্টির পানি তোমাদেরকে দেই, চন্দ্র সূর্যের আলো তোমাদের জন্য যেইভাবে বাজেট করি, তোমাদের সন্তানদের জন্য এইভাবেই দিব। জমিন থেকে তোমাদের জন্য যেইভাবে শাক সবজি আমি উৎপন্ন করায় দেই, আমি আল্লাহ এই জমিন থেকে শাক সবজি বানায়া দিয়া, রিজিক বানায়া দিয়া তোমাদের সন্তানদের জন্য ভরণ পোষণের ব্যবস্থা করতে পারবো। তোমাদেরকে যেইভাবে খাওয়াই, তাদেরকেও আমি আল্লাহ এইভাবেই খাওয়াইবো। সুতরাং জন্ম নিয়ন্ত্রণ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি মার্ডার মামলার আসামি হইও না, খুনের আসামি হইও না। কিয়ামতের দিন কি জবাব দিবা? সাবধান মুসলমান ভাইয়েরা আমার, রাসূল বলতেন, তোমরা তোমাদের সন্তান বাড়াও, কিয়ামতের দিন বেশি উম্মতের কারণে আমি ফখর করতে পারবো। রিজিকের মালিক একমাত্র। তাহলে রিজিকের ভয়ে, ভরণ পোষণের ভয়ে সন্তানাদি হত্যা করব না, ছাড়ব? জীবনের জন্য ছেলেদের সাবধান, জন্ম নিয়ন্ত্রণ করে সন্তান হত্যা করবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? রিজিকের মালিক আল্লাহ। আমি একজনকে দাওয়াত দিতাম, নামাজের দাওয়াত। তিনি ঔষধের ব্যবসায়ী, ঔষধ বিক্রি করেন বাজারে। নামাজের দাওয়াত দিতাম, তিনি বলতেন যে আমার যেই জায়গার দোকানটা, ওই জায়গার মধ্যে এক ওয়াক্ত নামাজে কমস কম 15 মিনিট সময় নষ্ট হবে। আর এই 15 মিনিটে আমি 3 থেকে 500 টাকার বিক্রি বেচতে পারি, 500 টাকার বিক্রি করতে পারি। সুতরাং 3 ওয়াক্ত নামাজ যদি এখান থেকে গিয়ে মসজিদে পড়ি, 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত তো দোকানের টাইম থাকে, আমার অনেকটাই ক্ষতি হয়ে যাবে। তাহলে আমি আর হেদায়েত করতে পারলাম না। কিন্তু আমি দাওয়াত ঠিকই চালায় যাইতেছি। আর এই কথাটা শুধু বলতাম যে, চাচা দেখেন, রিজিকের মালিক আল্লাহ। আপনার রিজিকে যা আছে এটা আপনি দোকানে থাকলেও পাবেন, নামাজে গেলেও পাবেন। বরং নামাজ পড়িয়ে যেটা পাবেন, এটা বরকতওয়ালা রিজিক পাবেন। আমার কথাই তো হইলই না। হঠাৎ করে একবার তার সাথে দেখা হলো, দেখি দাড়ি রাখছে, 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ বলেন। কেমনে হলো? ওনার কাছে আমি জিজ্ঞাসা করলাম, চাচা বিষয়টা কি? তিনি আমাকে তার কারগুজারি শোনালেন।
যে আমার দোকানে নিউমোনিয়ার একটা ওষুধ ছিল, এই নিউমোনিয়ার ওষুধটা আমি বারবার চেষ্টা করতেছি বিক্রি করার জন্য, কিন্তু বিক্রি করতে পারি না। এই জাতীয় অন্য ওষুধ বিক্রি হচ্ছে, কিন্তু ওই ওষুধটা বিক্রি করতে পারতেছি না। চেষ্টা করলাম প্রায় 3 মাস। অবশেষে বাইর থেকে নামায় আমার সামনে এনে রাখলাম যাতে মনে থাকে। আশ্চর্য ব্যাপার, ওইখান থেকেও মনে থাকে না। এরপরে রাগে এই ওষুধটার বিক্রি করব না, ডেড ফেল যত ওষুধ আছে এই ওষুধগুলোর মধ্যে নিয়ে রেখে দিলাম ঘরের মধ্যে, ঘরের কোনায় ফেলায় রাখছি, ওইটার বিক্রি করব না। 3 দিন পরে রাত 12টার দিকে পাশের গ্রামের এক লোক বাসায় এসে ডাকতেছেন, ডাক্তার সাহেব একটু উঠেন, বাচ্চাটা নিয়ে আসছি, নিউমোনিয়া অসুস্থ, সে তো কাঁপতেছে, একটা কিছু করেন। তিনি ভাবলেন এখন দোকান খুলবো, গিয়ে আবার ওষুধ বের করবো, পেরেশান। হঠাৎ করে ওনার মনে হয়ে গেছে, মনে কে করিয়ে দিছেন? আস্তে আস্তে কোন কেউ শুনবে পরে, মনে কে করাইছেন? আল্লাহ। আল্লাহর নাম নিতে তো আস্তে কেন? আল্লাহর নাম নিতে জুসের সাথে বলবেন। মুমিন বান্দার আত্মা আল্লাহর নাম যত জুসের সাথে নিবে, মুমিন বান্দার আত্মা তত বেশি ঠান্ডা হবে। স্মরণ কে করিয়েছেন? আল্লাহ। ঔষধটা দিলেন বের করে, খাওয়ানোর পরে 3 দিন পরে ভালো হয়ে গেছে। দোকানে আসছে বাচ্চা সহ, নিন। এই বাচ্চা সুস্থ হয়েছে। বাচ্চার বয়স কত? 17 দিন। বাচ্চার বয়স কত? আর এই ঔষধটা তার দোকানে আসছে কি 17 দিন না আরো বেশি? বিক্রির চেষ্টাই তিনি করতেছেন 3 মাসের উপরে। ডাক্তার চেয়ারের মধ্যে বসে গেছে, চুপ হয়ে গেছে, কারোর সামনে কত কথা নাই। তিনি চিন্তা করতে লাগলেন, আল্লাহ তুমি যে মহান রাজ্জাক, রিজিক দাতা, মানুষ পৃথিবীতে আসার আগে খাদ্য পাঠিয়ে দাও, তার দুধের ব্যবস্থা তুমি করে দাও, এমনকি অসুস্থ হলে ঔষধের ব্যবস্থাও তুমি আগেই করে দাও। বাচ্চার বয়স 17 দিন, সেই ঔষধটা তুমি কোম্পানিতে তৈরি করিয়েছ আগে। নিউমোনিয়া হয়ে অসুস্থ হয়ে দুনিয়াতে আসবে, ওই ঔষধকে এসে ভালো হবে, বড় হয়ে তোমার নাম নিবে, সেই ঔষধের ব্যবস্থা তুমি আগেই করেছ। আর অথচ দুনিয়াতে আমরা রিজিক রিজিক বলে লাফালাফি করি। আমি 3 মাস যাবত চেষ্টা করছি বিক্রি করতে পারি না, কারণ যার নামে আল্লাহ তৈরি করেছেন সে এখনো দুনিয়াতে আসেই নাই। ওই দিন থেকে আমি শায়েস্তা হয়ে গেলাম, নামাজ বাদ দেই না। আল্লাহ পাক আমাকে বুঝ দান করেছেন, রিজিকের মালিক আর জোরে কোন রিজিকের মালিক। মুসলমান ভাইয়েরা আমার, রাসূলের অনুসারী দুনিয়ার জমিনে আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। কি পরিমাণ? অন্যান্য সমস্ত নবীগণ মিলিয়া যেই পরিমাণ, আমাদের নবী এর চাইতে অনেক অনেক গুণ বেশি পরিমাণ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আমি আপনাকে কাউসার দান করিলাম। কে দান করলেন? আর জোরে কোন কে? কাকে দান করলেন? নবীকে। ওইখানে একটা শিক্ষা আছে ভাই, একটা শিক্ষা আছে। অনেক মানুষেরা সমালোচনা করে, অনেক মানুষেরা বলা বলি শুরু করে, এরকম বিশ্বাসী কিছু লোক আছে। আল্লাহ যা জানেন রাসূল তা জানেন, আল্লাহর কাছে যা আছে রাসূলের কাছে তা আছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর কাছে যা আছে রাসূলের কাছে যদি তাই থাকতো, তাহলে কি দেওয়া নেওয়ার দরকার ছিল নি? আল্লাহ দিলেন, রাসূল নিলেন, এটার কি অবস্থা ছিল নি? আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, রাসূল নিলেন কাউসার। কাউসারের 1 নাম্বার অর্থ করলাম রাসূলের নাম দুনিয়ার জমিনে থাকবে কিয়ামত পর্যন্ত। আসমানে যতদিন রাসূলের নাম থাকবে ততদিন। 2 নাম্বার অর্থ হলো রাসূলের অনুসারী থাকবে। 3 নাম্বার অর্থ হলো রাসূল দুনিয়ার জমিন থেকে যেই দিন বিদায় হয়ে যাবে, কান্নাকাটির কেউ থাকবে না। রাসূল যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মুসলমান ভাইয়েরা আমার, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের পাশে দাঁড়ানো আছেন। এমত অবস্থায় বাহির থেকে আজরাইল আলাইহিস সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, মা তুমি একটু দেখো বাহির থেকে কে জানি আমারে সালাম দিল, তুমি একটু দেখো। যেই মাত্র বিশ্বনবীর দিকে
সালাম দেওয়া হলো, ফাতেমাকে আদেশ করা হলো, ফাতেমা আগায়া গেলেন সালাম দেনেওয়ালাকে দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল তুমি শুধু সালাম দিয়া শেষ করিও না, নিজের অবস্থাটা পরিবর্তন করিয়া আকৃতি পেশ করো, তোমার স্বরূপটা পেশ করো। এইখানে ফাতেমা যেই মাত্র দেখলেন ঘরের সামনে কে জানি দাঁড়ায় আছে, তিনি দৌড়ায় এসে বলেন, বাবা গো, এমন একজন লোক এইখানে দাঁড়ানো দেখলাম। ও বাবা, এমন একজন লোক এইখানে দাঁড়ানো দেখলাম, জীবনে কোনোদিন এই মানুষটারে দেখি নাই, মক্কারও না মদিনারও না, এই মানুষটারে চিনি না। আরে কোন? কারণ আজরাইল জীবনে একজনের সাথে একবারই সাক্ষাৎ দেয়, আর যখন সাক্ষাৎ দেয় তখন তারে দুনিয়ার থেকে বিদায় দেয়। ও মা, লোকটারে তুমি চিনো না? কি বললা যে বাবা এই লোকটা মক্কারও না, এই লোকটা মদিনারও না, কোনোদিন দেখি নাই। বিশ্বনবী কষ্ট করে মাথাটা উঠালেন, উঠায় দেইকা তিনি চিনে ফেললেন উনিকে। তিনি ডাক দিয়া বলেন, মা, উনি মক্কারও না মদিনারও না, উনি হাদা মালাকুল মাউত, হাদা মালাকুল মাউত, হাদা হাজিমুল লাযযাত। ও মালাকুল মাউত আমার ঘরের সামনে আইসা গেছে। মক্কা মদিনার কোনো মানুষ নয়, মালাকুল মাউত। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা গো, এই মুহূর্তে আজরাইল কেন ঘরের সামনে আসলো বুঝলাম না। বিশ্বনবী বলেন, মা, আজরাইল বিনা কারণে কারোর ঘরের সামনে আসে না গো মা, আজরাইল কোনো না কোনো কারণে আসছে। আজরাইল ঘরে ঢোকার অনুমতি চায়। আদখুলু ফিল বাইতি, ঘরের ভিতরে প্রবেশ করতে পারি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, ঘরের ভিতরে কি প্রবেশ করতে পারি নাকি? ফাতিমা বলেন, বাবা মেহেরবানি করিয়া তুমি আমার কথাটা শোনো, ঘরের ভিতরে ঢুকতে দিও না। তুমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও, আমি ফাতেমাকে কে দেখবে গো বাবা? আমার তো মাও নাই, ভাই বোনও নাই। হাসান এবং হুসাইন তোমার চেহারা দেখা পেটের ক্ষুধা নিবারণ করেন। এই ছোট ছোট দুইটা বাচ্চা হাসান এবং হুসাইন অভাবের সংসারে। ফাতিমার ঘরে যখন কোনো খানা ফিনা তৈরি হতো না, 3 দিন চলে যেত, চুলায় কোনো আগুন নাই। এমত অবস্থায় হাসান এবং হুসাইন দুই ভাই আইসা মার দুই সাইডে দিয়া ধরতেন, মা গো, করে কি আজকে কোনো খাদ্য তৈরি হবে না? এই ঘরে কি রুটি হবে না? যখন ফাতিমার মুখটা মলিন দেখতেন, বুঝতেন ঘরে কিছুই নাই। দুনু ভাই কোনো খেলায় যাইতেন না, এক ভাই আর এক ভাইয়ের গলায় দড়িয়ে রাসূলের দরবারে চলে যেতেন। বিশ্বনবীর নুরানি চেহারা দেইখা দুনু ভাইয়ের পেটের ক্ষুধা নিবারণ করে আবার চলে আসতেন। মুসলমান ভাইয়েরা আমার, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা গো, সফরে গেলে সবার শেষে তুমি আমারে দেইখা যাও, সফর থেকে আইসাই প্রথমে আমারে দেখো। সাবধান, দুনিয়ার জমিন থেকে আমারে তুমি একা রেখে বিদায় হয়ে যাও না। কে দেখবে আমাকে? বিশ্বনবী বলেন, মা, এই পৃথিবীর জমিনে কোনো নবী থাকেন নাই, কোন নবীও থাকতে পারে নাই। আজরাইলকে অনুমতি না দিলেও ঢুকতে পারবে। ও মা, আজরাইল এমন একজন ফেরেশতা, তার অনুমতি লাগে না, কিন্তু আমার অনুমতি চায়, আমার সম্মানের কারণে, আমার ইজ্জতের কারণে অনুমতি চায়, নইলে তো তার অনুমতি লাগে না। অনুমতি না দিলেও ঘরের ভিতরে প্রবেশ করবে গো মা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। এমনি আজরাইলকে প্রবেশ করার অনুমতি দিয়ে দিলেন। আজরাইল আসলেন, বিশ্বনবীর সামনে আইসাই আজরাইল জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। ইচ্ছা করলে দুনিয়ার জমিনে আপনি থাকতেও পারেন, বিদায়ও হইতে পারেন, ইচ্ছা করলে থাকতেও পারেন, ইচ্ছা করলে যাইতেও পারেন, আপনার মর্জি, আপনি আমারে জানিয়ে দিন। বিশ্বনবী বলেন, আজরাইল তুমি দাঁড়াও, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসা পর্যন্ত তুমি অপেক্ষা করে দেখি জিবরাইল আসো। জিবরাইল আসলেন। জিবরাইল আসার পরে বিশ্বনবী বলেন, ও জিবরাইল, আজরাইল আসলে কি সত্যি কি আমাকে নেওয়ার জন্য নাকি? দুনিয়ার জমিন ছাড়তে হবে নাকি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা জিবরাইল আলাইহিস সালাম সুজা বলে দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া হুম মাইয়িতুন। ইয়া রাসূলুল্লাহ, আপনিও মরণশীল, তারাও মরবে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আপনি এসেছেন, আপনিও মরণশীল, তারাও মরবে, আপনিও মরবেন, তারাও মরবে। এই আয়াত শোনানোর পরে বিশ্বনবীর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। বুঝে ফেললেন দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় হয়ে যাবেন। চোখে পানি পড়া শুরু হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, কেন কান্দেন? দুনিয়ার মায়ায় নাকি? ইয়া রাসূলুল্লাহ, কেন কান্দেন? দুনিয়ার মায়ায় নাকি? দুনিয়ার মায়ায় কেন কানবেন? এই দুনিয়ার জমিন থেকে বহু গুণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বাজেট করে রেখেছে।
বিশ্বনবী বলেন, না না, আমি আমার জন্য কান্দি না। তাহলে কেন কান্দেন? ফাতেমার জন্য নাকি? ফাতেমাকে তো আল্লাহ কবুল করে নিয়েছেন, জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী বানাবেন, জান্নাতের রমণীদের সর্দারিনী। রাসূল বলেন, না, আমি আমার ফাতেমার জন্য কান্দি না। তাহলে রাসূল হাসান এবং হুসাইনের জন্য কান্দেন নাকি? না, হাসান হুসাইনের জন্য কান্দি না। তাহলে কেন কান্দেন বলুন? রাসূল বলেন, আমি আমার গুনাহগার উম্মতের মায়ায় কান্দি। জিবরাইল, আমি যেই দিন দুনিয়ার জমিনে থাকবো না, আমার উম্মতেরা গুনাহ করার কারণে, আমার উম্মতেরা নাফরমানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি রাগান্বিত হইয়া, আল্লাহ গুসা হইয়া যদি আসমানি গজব দিয়া দুনিয়ার জমিন থেকে যদি এদেরকে বিদায় করে দেয়, এই মায়ায় কান্দি। কারণ আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন, লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। এইভাবে কি আমার জাতিকেও ধ্বংস করে ফেলা হবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন যে, জিবরাইল, আমার দোস্তকে জানায়া দাও, আমার দোস্তকে জানায়া দাও যেন এই মুহূর্তে কান্নাকাটি না করে। আমি কথা দিলাম, তার উম্মতেরা যেই যতই গুনাহ করুক না কেন, দুনিয়ার জমিনে আমি একসাথে গজব দিয়া রাসূলের অনুসারীদেরকে, রাসূলের উম্মতদেরকে আমি একসাথে ধ্বংস করে দিব না। দুনিয়ার জমিনে তোমরা ঘুষ খাও, দুনিয়ার জমিনে তোমরা সুদ খাও, জেনা ব্যভিচার করো, মদ পান করো, এরপরেও তোমাদের উপরে কোনো আযাব গজব নাই। এটা কি এমনিই নাকি, না রাসূলের খাতিরে? মুসলমান, তোমরা মনে করো না না আমরা দেখা যায় দুনিয়াতে সুবিধায় আছি, পরকালেও মনে হয় সুবিধায় থাকবো, এটা ভাবিও না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে বলে দিয়েছেন, আর রহমানির রহিম। আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? রহমান শব্দের অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু। পাশাপাশি দুই শব্দ দয়ালু লাগানোর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, দুনিয়ার মানুষেরা বুঝিয়া রাখো, আমি রহমান এবং রহিম দুটাই, আমি মা এবং বাবা দুটাই। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে বুঝায় দিলেন, রহমান আদ-দুনিয়া রহিম আল-আখিরা লিল মুমিনিন। রহমান আদ-দুনিয়া, দুনিয়ার জন্য আল্লাহ তাআলা রহমান। কেন রহমান? দুনিয়ার জন্য তিনি ব্যাপক দয়ালু। সূর্যের আলোটা যারা নামাজ পড়ে তাদের জন্য আছে, যারা নামাজ পড়ে না তাদের জন্য আছে, যারা রোজা রাখে এদের জন্য যেমন রিজিক, বরং যারা রাখে না এদের জন্য আরো বেশি। যারা আল্লাহর নাফরমানি করে এদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নিয়ামত আরো বাড়ায়া দেয়। কেন জানেননি? এই দুনিয়ার জমিনে এদের সুখ শান্তি বিলায়া দেওয়া হয়েছে, পরকালে এদের জন্য কিছুই নাই। আল্লাহ পাক সাথেই রহিম শব্দটা দিয়া বুঝায়া দিলেন, রহিমালিল আখিরা, রহিমাল আখিরা লিল মুমিনিন। দুনিয়ার মানুষ এই পৃথিবীর জমিনে কাফিররা মনে করতে পারে যদিও আমরা আল্লাহ মানি না, আল্লাহর সব সুবিধা ভোগ করতেছি, যদিও নামাজ পড়ি না, আল্লাহর সব সুবিধা ভোগ করতেছি। তাহলে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরেও আল্লাহ যেহেতু রহিম, আল্লাহ যেহেতু রহমান, তাহলে ওইখানেও পাবো। এই জন্য আল্লাহ তাআলা রহমান শব্দের সাথে রহিম শব্দ লাগায়া দিলেন, বুঝায় দিলেন, না না এই সুযোগ আর পাইবা না, দুনিয়ার জমিনে দেওয়া হলো। কারণ এই দুনিয়ার কোনো দাম আল্লাহর দরবারে নাই, দুনিয়ার কোনো দাম নাই। আল্লাহ তাআলা এজন্যই তো বলেছেন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। দুনিয়ার মালিক কি আল্লাহ নন? আল্লাহ কি দুনিয়ার মালিক না? আরো জোরে কোন, দুনিয়ার মালিক কে? কিন্তু আল্লাহ তাআলা এখানে উল্লেখই করেন নাই, দুনিয়ার মালিকানার কথা উল্লেখই করেন নাই। তিনি শুধু এতটুকুন বলে দিলেন, এই দুনিয়ার জমিনটা তোমরা ভোগ বিলাস করতে থাকো, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বিচার দিবসের মালিকানার কথা উল্লেখ করেন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সবার উপরে রহমওয়ালা হবেন না, ব্যাপক হবেন না। আল্লাহ যারা আল্লাহকে মানেন, আল্লাহর হুকুম মানে, আল্লাহ বলেন রহিমাল আখিরা লিল মুমিনিন। আখিরাতে আল্লাহ দয়ালু হবেন শুধুমাত্র মুমিনদের জন্য। কেমন দয়ালু? মুমিনদের জন্য কেমন দয়ালু দেখে, যদি দেখা যায়
একজন মানুষ আল্লাহর হুকুম মানিয়াছে, আল্লাহর হুকুম মানিয়াছে, কিন্তু শয়তানের দুকায় পড়িয়া গুনাহ করছে। গুনাহ এবং নেকি তুলনা করার পরে দেখা যায়, গুনাহ এবং নেকি তুলনা করার পরে দেখা যায় একটা মাত্র নেকির শর্ট আছে। একটা নেকি যদি তার হইয়া যায় তাহলে এই মানুষটা জান্নাতি হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, যাও যাও তুমি দেখো হাসরের মাঠে পৃথিবীর জমিনে যাদের মায়ায় দুনিয়ার জমিনে পেরেশান থাকতা, আমার চাইতে যাদের মোহাব্বত তোমার অন্তরে বেশি ছিল, মার মোহাব্বত ছিল, বাবার মোহাব্বত ছিল, ভাইয়ের মোহাব্বত ছিল, স্ত্রী সন্তানের মোহাব্বত ছিল, যাও গুরিয়া দেখে আসো। একটা নেকির জন্য বিপদে পড়িয়াছ, আজকে একটা নেকি কি জোগাড় করতে পারো কিনা। এইভাবে যখন মানুষটা দৌড়াইতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সবার সাথে বিশাল হাসরের মাঠে সবার সাথে সাক্ষাতের পরিবেশ করে দিবেন। সবার আগে এই মানুষটা কার সাথে দেখা করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিলেন, বান্দা সর্বপ্রথম তার ভাইয়ের সাথে দেখা করবে। যেই ভাই যদি অন্যায় করত, আরেকজনের সাথে ঝগড়া বিবাদ করত, সে গিয়া পক্ষ নিত, ন্যায় না অন্যায় দেখতো না, মাথায় বাড়ি দিত, আরেকজনের মাথায় আঘাত করত, ভাইয়ের সাথে ভাই দাইতো। এই অবস্থায় ভাই যখন হাসরের মাঠে দেখবে তার ভাইকে, এমন ভাবে পলায়ন করবে যেন মানুষটার চেহারা জীবনে কোনোদিন দেখে না, অচেনা মানুষের মতো হয়ে যাবে। দুই নম্বরে ওই মানুষটা তার বাবার কাছে যাবে, বাবা গো, জীবনে কত আদর তুমি আমারে করছো, লুকমা মুখে উঠায় খানা খাওয়ায় দিছো, আজকে আমি একটা নেকির জন্য বিপদে পড়ে গেলাম, বাবা গো একটা নেকি দাও। বাবা বলবেন, না না, আজকে আমি নেকি দিতে পারবো না, তোমারে চিনি না, তুমি কে, তোমারে তো আমি চিনছি না, তুমি কে। মার কাছে যাবে, ও মা একটা নেকি দাও। মা অস্বীকার করবে, দুনিয়ার জমিনে আমি কোনো সংসার করি নাই, আমার সন্তানাদি নাই, বিয়ে হয় নাই। এমন অবস্থায় সবার কাছ থেকে যখন নিরাশ হয়ে ঘুরে আবার আল্লাহর দরবারে ফিরে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যেইভাবে আমি সবার জন্য দয়ালু হয়েছিলাম, সবার জন্য দুনিয়ার জমিনে যেইভাবে দয়ালু হইয়াছিলাম, কিয়ামতের দিন মুমিনদের জন্য শুধু এইভাবে দয়ালু হব, বরং এর চাইতে আরো অনেক গুণ বেশি হইয়া যাব। মুমিন বান্দা মাথাটা নিচের দিকে দিয়া অসহায় হয়ে দাঁড়ায় থাকবে, আল্লাহ ঘুরিয়ে আসলাম, ঘুরিয়ে আসলাম, ঘুরিয়ে আসলাম, কেউ একটা নেকি দিয়া সাহায্য করলো না। আল্লাহ পাক বলেন, বান্দা তোর মা তোরে গুড়া দিতে পারলো, বাবা তোরে গুড়া দিতে পারলো, ভাই গুড়া দিতে পারলো, বিবি সন্তান গুড়া দিতে পারলো, আমি যদি তোরে গুড়া দিই, এই হাসরের মাঠে আর কার দরবারে গিয়া দাঁড়াইবি? আর তো কোনো জায়গা নাই রে, গুড়িয়া আবার আমার দরবারে দাঁড়াইলি। যা আমি রহিমাল আখিরা লিল মুমিনিন, এই মুমিনদের জন্য আমি রহিম এবং দয়ালু, একটা নেকি দিয়া তোরে আমি জান্নাতি বানায়া দিলাম। মুসলমান ভাইয়েরা আমার বলতেছিলাম, রাসূল কিন্তু ইন্তেকালের আগে আল্লাহর কাছ থেকে আশা নিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিয়েছেন, হাবিব আমার, ও হাবিব আমার, চিন্তার কারণ নাই, আপনার উম্মতদেরকে গুনার কারণে আমি আসমানি গজব দিয়ে একসাথে ধ্বংস করে দিব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, আজরাইলকে অনুমতি দিয়ে দিলেন। আজরাইল অনুমতি দিলাম না, জান কবজ করো, জান কবজ করার অনুমতি যখন দেওয়া হলো, তাকায় দেখুন ফাতিমার চোখ দিয়া গড় গড় করে পানি পড়া শুরু হয়ে গেল। বাবা গো, অনুমতি দিয়া দিলাম, আমি ফাতিমার কথা তুমি একটু ভাবলা না? বিশ্বনবী বলেন, বুকে ব্যথা, মাথায় ব্যথা, আমি কথা বলতে পারতেছি না, মা তোর কানটা আমার মুখের কাছে আন। ফাতিমার কান রাসূলের জবান মুবারকের কাছে নেওয়া হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জানায় দিলেন, মা কান্দিস না, কথা দিলাম আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এমন এক ব্যবস্থা করে দিবেন, কবরের মধ্যে আমার অনুসারী যারা আছে, আমার সাহাবী এবং আমার বংশ বুনিয়াদের মধ্যে সবার আগে গমা কবরে তোর সাথে আমার দেখা হবে। বেশি দিন তোমার থাকতে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবেন।
ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে এই কথা বলার পরেই আজরাইল তার কাজ শুরু করে দিল। আজরাইল যখন কাজ শুরু করলো, সর্বপ্রথম রাসূলের বুক মুসিনা মুবারকের মধ্যে আজরাইলের হাতখানা রাখছে মাত্র, এরপরে উপরে 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 এই অবস্থায় রাখলো। আজরাইলকে রাসূল ডাক দিয়ে বলেন, আজরাইল থামাও, উহুদ পাহাড় কানা আমার বুকের উপরে তুমি রাইখা দিছো নাকি? আজরাইল, উহুদ পাহাড় কি আমার বুকের উপরে রাখলে নাকি? আজরাইল আলাইহিস সালাম বলেন, রাসূল এই পর্যন্ত কত মানুষের জান কবজ করলাম, এত আসানের সাথে কোন মানুষের জান আমি কবজ করি নাই। রাসূল বলেন, আসানের সাথে কবজ করে এরপরেও যদি এই অবস্থা হয়, আজরাইল আমি তোমার কাছে বলে গেলাম, এই যে আমি বিদায় হয়ে গেলাম, আমার উম্মতেরা দুনিয়ার জমিনে রয়ে গেল। আজরাইল আমার উম্মতদেরকে যেই দিন দুনিয়ার জমিন থেকে তুমি বিদায় দিবা, আমার সাথে কথা দাও, এদেরকে তুমি কষ্ট দিবা না। আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে দুই দল হবে, এক দল হবে খাঁটি উম্মত আর এক দল বেঠিক উম্মত। যারা খাঁটি উম্মত, কথা দিলাম তাদেরকে আমি আসানের সাথে দুনিয়ার জমিন থেকে বিদায় দিব। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। দেহ মুবারককে চাদর দিয়ে ঢাকা হলো, চাদর দিয়ে রাসূলের দেহ মুবারক ঢাকা হলো। সারা মদিনায় খবর হয়ে গেল। ইহুদি এবং কাফিরেরা বলিয়াছিল, রাসূল যেই দিন দুনিয়া থেকে বিদায় হবে, ওই দিন রাসূলের জন্য কেউ চোখের পানি ফেলার থাকবে না, কান্নার কেউ থাকবে না। দেখুন মদিনার চিত্রটা কি হয়ে গেল। রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, খবরটা মাত্র মদিনায় পৌঁছে গেল। রাসূল নাই, রাসূল নাই। উমরের মতো বাহাদুর তরবারিটা হাতে বাহির করে নিল, সাবধান, কেউ উচ্চারণ করবে না রাসূল নাই। যদি এই কথা কারোর মুখে শুনি, আমি ঘাট থেকে মাথাটা আলাদা করে দেব। সহ্য করতে পারি না, রাসূল ছাড়া মদিনায় থাকবো, এটা আমরা ভাবতেও কোনোদিন পারি না। রাসূল নাই এই কথা কেউ আর বলে না, রাসূল নাই কেউ কথা কেউ বলে না। কিন্তু অবস্থাটা হলো, মদিনার জমিনে হাউমাউ করে কান্নাকাটি শুরু হয়ে গেল। শিশুরা পর্যন্ত খেলাধুলা ছেড়ে দিয়েছে, খেলাধুলা করে না। একটা বাচ্চার দিকে অসহায়ের মতো তাকায় থাকে, কি জানি হারায় ফেললো। মা বাবা হারাইলেও সন্তান এত কষ্ট পায় না। মদিনার জমিনটাই অবস্থা শুরু হয়ে গেল। রাসূলের একজন সাহাবী খেজুরের বাগানের মধ্যে কাজ করতেছেন, খেজুর বাগানের মধ্যে কাজ করতেছেন, ওইখান থেকে খবর পাইলেন রাসূল নাই। যেই মাত্র তিনি খবরটা পাইলেন, এমনি আল্লাহর দরবারে তিনি দোয়া করেন, প্রভু গো, বুঝে ফেললাম তুমি নিয়ামত দিয়েছিলে, আবার দুনিয়ার থেকে নিয়ে গেলা, কিন্তু তোমার দরবারে চাইতেছি যেই চক্ষু দিয়ে রাসূল দেখতাম, এই চক্ষু দিয়া তো আর রাসূলকে দেখতে পারবো না গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করিয়া আমার এই চক্ষুগুলো তুমি অন্ধ বানায় দাও। আল্লাহ তুমি আমার এই চক্ষুগুলো অন্ধ বানায় দাও। মদিনায় যদি রাসূল না দেখতে পারি, এই চক্ষু দিয়ে আর কাউকে দেখবো না। যেই দিন রাসূলের সামনে আবার হাজির করে দিবা কিয়ামতের কঠিন ময়দানে, ওই দিন মেহেরবানি করিয়া এই চক্ষুগুলো আবার দিয়া দিবা, আমি রাসূলের সামনে চোখগুলো নিয়ে দাঁড়াইব। আল্লাহ পাক তার ইশক, তার মহব্বত মূল্যায়ন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করলেন, চক্ষু অন্ধ হয়ে গেল। মুসলমান, রাসূলের একটা গাধা ছিল, গাধাটা পর্যন্ত পানি পান করে না। রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এই গাধাটা রাতের বেলায় চিৎকার মারতো, হঠাৎ করে বুকের ব্যথায় চিৎকার মারতো, এমন মনে হতো কি জানি এই গাধায় হারায় ফেললো। প্রাণীগণে, প্রাণীগুলো কি রাসূলকে চিনতনি? প্রাণীরাও রাসূলকে চিনত। রাসূলের ব্যবহারের গাধাটা পর্যন্ত পানি পান করে না। রাতের অন্ধকারে পাগলের মতো হইয়া দৌড় দিয়া কুয়ার ভিতরে পড়ে গাধাটা ইন্তেকাল করিয়াছিল। হযরত বেলালের অবস্থাটা হলো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদিনা বেলাল, তিনি ডাক দিয়া বলেন, ও মদিনার মানুষেরা, যিনি আমারে আদর করিয়া মদিনায় জায়গা দিয়েছিল, তিনি দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এই মদিনায় আমি আর থাকবো না, আমি আর থাকবো না, তিনি চলে গেলেন। এখন সারা মদিনায় কথা হয়, ইমাম বিদায় হয়ে গেলেন। রাসূল তো ইমাম ছিলেন, মুয়াজ্জিন ছিলেন বেলাল। মদিনার মানুষেরা বলে, ইমাম নাই, মুয়াজ্জিন বিদায় হয়ে গেল। ইমাম চলে গেলেন, মুয়াজ্জিনও বিদায় হয়ে গেল। সারা মদিনায় রুল হয়ে গেল, আর নাজারি শুরু হয়ে গেল। রাসূলের জামানার আযান পর্যন্ত শোনা যায় না। হযরত বেলাল চলে গেলেন। যেই শহরে রাসূল নাই, ওই শহরে আমি বেলালও থাকবো না। রাসূল চলে গেলেন, আমিও চলে যাব। দামেস্কে চলে গেলেন। ওইখানে থাকতে থাকতে হঠাৎ করে একদিন স্বপ্ন দেখেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বেলাল, আমি চলে গেলাম বিদায়, আমার শহরটা তুমি ছেড়ে দিলা, আমার মদিনার জন্য কি তোমার মায়া লাগে না?
যেই মাত্র বেলাল এই স্বপ্নটা দেখলেন, স্বপ্ন থেকে তিনি ওইটাই, কারোর কাছে কিছু বলেন নাই, পাগলের মতো মদিনার দিকে দৌড়া শুরু করে দিলেন। মাঝে মাঝে হাঁটেন, মাঝে মাঝে দৌড়েন, কতক্ষণে মদিনায় আসবেন। রাত থাকতে থাকতে রাস্তা শেষ, সকালবেলায় মদিনার গেইটে দিয়া ঢুকতেছেন। সারা মদিনায় খবর হয়ে গেল, এক শিশু আর এক শিশুরা ডাক দেয়, তাকায়া দেখ রে এদিকে রাসূলের মুয়াজ্জিনের আগমন ঘটছে দেখা যায়। চতুর্দিক থেকে চাপায়া ধরলাম, হযরত বেলালের চতুর্দিক থেকে চাপায়া ধরছে হযরত বেলালকে। বেলাল ডাক দিয়া কয়, মদিনার শিশুরা কেন আমার পিছু নিলা? আমি তো তোমাদের জন্য কিছুই আনি নাই, আমার পিছু তোমরা কেন নিলা? মদিনার শিশুরা ডাক দিয়া বলে, রাসূলের আশিক শিশুরা ডাক দিয়া কয়, ও রাসূলের মুয়াজ্জিন, আমরা তোমার কাছ থেকে কিছুই নিতে আসি নাই, তোমার কাছে আমরা ফরিয়াদ করতে আসছি। উঠো মিনারায়, তুমি আজান দাও। দেখতাম তুমি আজান দিলে রাসূল এই কামরা থেকে বের হইতো, আজকে আজান দাও। রাসূলকে বহুদিন যাবত দেখি না, রাসূলকে দেখবো, তুমি আজান দাও। তুমি যদি আজান দাও এই কামরা থেকে মনে হয় রাসূল বের হবে। যেই মাত্র বেলাল এই কথা শুনেন, আরো হাউমাউ করে আরো জোরে জোরে কাঁদেন। হাসান এবং হুসাইন দৌড়ায় আসছে, বেলালকে ধরছে। ও বেলাল, তুমি এতদিন কোথায় ছিলা? তুমি আজান দাও না, নামাজেও আসে না, তুমি আজান দাও না আর নামাজেও আসে না, তুমি যাও আজান দাও। যেই মাত্র হাসান এবং হুসাইন বলল, বেলাল জানেন আমার রাসূলের কলিজার টুকরা হইল এই দুই নাতি। হাসান হুসাইন বলছে, আজান না দিয়া তো আর নিস্তার নাই। তিনি গেলেন, আজান দেওয়া শুরু করলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত বলতেই বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে হুঁশ ফিরল। বেলালকে জিজ্ঞাসা করা হলো, বেলাল কি হয়েছে, তোমার কোনো অসুবিধা নাকি? বেলাল ডাক দিয়া বলে, মদিনার মানুষরা না, আমি যেই দিন রাসূলের শানে আজান দিতাম, রাসূলের নামটা যখন বলতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন আজানের মধ্যে বলতাম, চোখগুলো ঘুরাইলে রাসূলের নূরানি চেহারা দেখা যাইতো। আজকে যখন আমি তাকাইলাম, মসজিদে নববীর ভিতরে কেউরে দেখা যায় না, আমি সহ্য করতে পারি নাই, বেহুশ হয়ে গেছি। রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে পৃথিবীর জমিনে কান্নাকাটির লোক ছিল কিনা? আর রাসূলে কোন ছিল কিনা? রাসূলের মায়ায় কান্নেওয়ালা এখনো দুনিয়ার জমিনে আছে না নাই? কাফিরেরা বলেছিল থাকবে না। আল্লাহ বলেন, রাসূল ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করিলাম। কাউসারের একটা অর্থ হলো আপনার জন্য এই নিয়ামতও থাকবে। পৃথিবীর জমিনে রাসূলের জন্য নাম নেনেওয়ালা আছে, রাসূলের অনুসারী আছে, রাসূলের জন্য কান্নাকাটি করনেওয়ালা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার দিয়ে এই কথাটাই বোঝায় দিলেন। এবার আসেন পরকালের কয়েকটা আলোচনা করি। আল্লাহর রাসূলকে যেই নিয়ামতগুলো পরকালে দেওয়া হবে, এই নিয়ামত অন্য কোনো নবীকে দেওয়া হবে না। কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যেই দিন পানির জন্য হাহাকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে, পানি পানি বলতে থাকবে, এক ফোঁটা পানির জন্য মানুষের বুকটা চৌচির হয়ে যাবে। এই বিপদপূর্ণ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করে দিবেন। হাউজে কাউসারটার পানিটা এই পৃথিবীর জমিনের পানির সাথে কোনো মিল নেই। দুনিয়ার জমিনের নলকূপের পানির মতো নয়, দুনিয়ার পুকুরের পানির মতো নয়, নদী নালা সাগর বিলের পানির মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানিটাকে এমন ভাবে বানালেন, হাদিসের কিতাবের মধ্যে আসছে, হাউজে কাউসারের পানিটার কমপক্ষে 3টা গুণ হবে। এক নাম্বার হবে দুধের চাইতে সাদা, 2 নম্বরে দেখতে হবে দেখতে দুধের চাইতে সাদা, খাইতে মধুর চাইতে মিষ্টি হবে, মেশকে আম্বরের চাইতেও সুঘ্রাণ বিশিষ্ট হবে। এই 3 গুণ বিশিষ্ট এক গ্লাস পানি যদি কিয়ামতের কঠিন ময়দানে কেউ পান করতে পারে, হাউজে কাউসার পান করার স্বাদ আছে না নাই? কারা কারা খাবেন একটু হাত তুলে দেখান দেখি। আর জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, চিৎকার দিয়া বলেন আমিন। হাউজে কাউসারের পানিটার 3টা কালার হবে, 3টা অবস্থা হবে, গুণাবলী হবে 3টা। 1 নাম্বার দুধের চাইতে সাদা হবে, খাইতে মধুর চাইতে মিষ্টি হবে, সুঘ্রাণ মেশকে আম্বরের চাইতেও বেশি হবে। 3 গুণ বিশিষ্ট পানি, 1 গ্লাস পানি যদি কেউ পান করতে পারে, ওই মানুষটা কোনোদিন আল্লাহর তৈরি জাহান্নামে যাবে না। ওই দিন রাসূল
ডাক দিবেন মানুষদেরকে, বহু মানুষকে ডাক দিবেন, সবার আগে পান করতে পারবে। আল্লাহর আরশের ছায়া তলে যারা থাকবে এরা সবার আগে পান করতে পারবে। আল্লাহর আরশের ছায়া তলে যারা থাকবে, আল্লাহর আরশের ছায়া তলে যারা থাকবে, এদের মধ্যে একদল মানুষ থাকবে যুবক, সৎ চরিত্রের অধিকারী যুবক যারা, ওই মানুষগুলো কিয়ামতের দিন রাসূলের হাত থেকে হাউজে কাউসার খাবে। হাউজে কাউসার যে সমস্ত যুবকেরা খাবে, এদের একটা নিদর্শন হলো, যারা দুনিয়ার জমিনে যৌবনকালে সকল নির্যাতনের শিকার হওয়ার পরেও রাসূলের বিরাট বড় এক সুন্নত, এই সুন্নতকে তার মুখে ধারণ করেছে, সেই দাড়িকে তার মুখে উঠায় রাখছে। দাড়ি রাখার কারণে যুবকেরা অনেক সময় অনেক নির্যাতনের শিকার হয়, ঠিক না ঠিক? এর মধ্যে আমি দুইটা ভাগ করে থাকি। কোন মানুষেরা দাড়ি রাখার কারণে অনেক নির্যাতনের শিকার, দাড়ি রাখার কারণে অনেক অসুবিধায় পড়ে, আর কেউ কেউ আছেন অসুবিধায় পড়ার কারণে দাড়ি রাখে। দুইটা কি এক না বেশ কম আছে? দেখবেন কেউ কেউ আছে দাড়ি রাখার কারণে নির্যাতনের শিকার। কেমন? কোন যুবক যদি দাড়ি রাখে, সর্বপ্রথম সমালোচনার পাত্র হয় নিজের মা বাবার কাছে। নিজের মা এবং বাবা দুজনে আলোচনা শুরু করলে, এই ছেলেটার কি হইলো, এত অল্প বয়সে দাড়ি রেখে এলো, সমস্যাটা কি? ঠিক না ঠিক? মানুষের সাথে, আত্মীয় স্বজনের সাথে বলা বলি শুরু করলো, না ছেলেটা নষ্ট হয়ে গেছে, দাড়ি রেখেছে। এরকম আছে না নাই? মাশাআল্লাহ, এমন মা বাবাও আছে, মা বাবার তাগিদ করে, মা বাবার চাপ আছে দাড়ি না রাখার কারণে। সবাই তো সমান না। এক নাম্বার, কিছু যুবক মা বাবার চাপে পড়লো দাড়ি রাখার কারণে, আছে না নাই? দুই নাম্বার, মা বাবার চাপ থেকে যদি ঘর থেকে বাহির হয়, বন্ধু মহলে গেল, বন্ধু বান্ধবরাও বিভিন্ন ধরনের মাস্কারি করে, জঙ্গি, ঠিক না ঠিক? ওইখানে অসুবিধা। 4 নাম্বার, তার বিয়ার বেলায়, বিবাহ শাদীর বেলায় অসুবিধা, জামাই বুড়া, ঠিক না ঠিক? দাড়ি রেখে লাইছে। যুবক, যেই যুবকেরা এই ত্যাগের শিকার হতে পারবে, তার জন্য দুইটা নিয়ামত হবে। এক নাম্বার নিয়ামত, দাড়ি রাখিয়া তুমি যে বিভিন্ন অসুবিধায় পড়লা, এরপরে রাসূলের এই সুন্নতকে তুমি ছাড়ো নাই, মহব্বত করে বুকে ধারণ করেছ। রাসূল বলেন, আমি তোরে নিজ হাতে হাউজে কাউসার পান করায় দেব। এক নাম্বার নিয়ামত পাবে সে। দুই নাম্বার, বিয়ের সময় তো সমালোচনার পাত্র হইছে, সুন্দরী বউ হইতেছে না, বিয়া শাদীর বেলায় অসুবিধা। আল্লাহ পাক তার জন্য এই সুন্নতের বদৌলতে আলাদা একটা বিশেষ সুন্দর করে হুর বানায় রাখবেন। আর কোন কোন মানুষ আছে অসুবিধায় পড়ে পরে দাড়ি রাখছে। যেমন মনে করে কেউ মেয়ের বিবাহ শাদী দিল, একটা দিনদার জামাইয়ের কাছে মেয়ে বিয়া দিল, মেয়ে বিবাহ দেওয়ার পরে দেখা যায় জামাইও আসে না, মেয়েও আসে না। বিষয়টা কি? তখন শ্বশুরে জিগায়, কি গো তোমার মেয়েও আসে না, জামাইও আসে না, বিষয়টা কি? বলতেছে, কেমনে আইতো, তোমার চেহারাটা কি জাতের? ছেলে দিনদার, দাড়িওয়ালা, শ্বশুরের দাড়ি নাই, জামাইয়ের দাড়ি, তোমার বাড়িতে আইলে তো একটা লজ্জাত পড়বো, কুনলা শ্বশুর কুনলা জামাই ফেস লাগবো, ঠিক না ঠিক? অসুবিধা করছে না? পাহাড়ে ইয়ার কাছে বিয়া দিত, বিহুদ্ধ হইলে এখন আমারও দাড়ি রাখুন লাগবো, রাখছে দাড়ি। একই রসুলের আশেকে, রসুলের সুন্নতের মহব্বতে না সাফো করিয়া অসুবিধা করছে। মনে করেন এই সাফো বললো না, শ্বশুরও যে যাত, জামাই ওই যাত, খালি দাড়ির মধ্যে হুইটার মারে। কিন্তু নাতি নশা হওয়ার সময় হয়েছে, নাতি নাতিন ওই বই, তখন তো এমনি মানুষে বলবে, তুমি দাদা অথবা নানা হইবা, দাদা নানার একটা ভাব আছে না, দাদা নানার ভাবটা তুমি ধরো, দাড়ি তোরা হল লাগবো, সাফা মরছে, সাফা করে রাখছে। এইটিরও যে রাখে, এরপরেও যে কেমনে রাখে, জুতার মুড়া বানায় রাখে,
স্টাইল দূর না, মনে করেন এইটাও না, জামাইও হইল না দিনদার, নাতিনও সরকারও হইল না। এরপরে যারা দাঁড়িয়ে রাখে এটি কিতা যে এইটি রাখে রসুলের সুন্নত হিসাবে না, এইটা রাখে যখন বুড়া হয়ে উঠছে দেখা যায় চামড়া ঢিল হয়ে উঠছে, এখন যদি দাড়ি না রাখে শয়তানের মতো দেখা যায়। ঠিক না বেটি? প্রিয় উপস্থিতি, সময় থাকতে মুখে দাঁড়িয়ে উঠান, রসুলের সুন্নত হিসাবে মোহাব্বত করিয়া হাউজে কাউসার পান করতে পারবে। রসুলকে যখন হাউজে কাউসার দান করার ঘোষণা করা হবে, একদল মানুষ রসুলের উম্মত পরিচয় দিয়া রসুলের সামনে যাবে, ওগো নবীজি আমরা ওই জামানার উম্মত, পানি পান করায়া দিন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজের হাতে এদেরকে পানি পান করায়া দিবেন। আর একদল আসবে আমরা ওই জামানার উম্মত, তাদেরকেও পানি পান করানো হবে। আর একদল আসবে আমরা ওই জামানার উম্মত, আমাদেরকেও পানি পান করায়া দিন, এদেরকেও পানি পান করানো হবে। এইভাবে যারা রসুলের খাঁটি উম্মত এদেরকে পানি পান করানো হবে। খাঁটি উম্মত আর বেজাল উম্মত একটু পরেই চিনা হবে। খাঁটি উম্মত যারা এদেরকেই পানি পান করানো হবে, হাউজে কাউসার পান করানো হবে, রসুলের খাঁটি উম্মতদেরকে পানি পান করানো হবে। হঠাৎ করে একদম রসুলের সামনে এসে যখন বলবে, পরিচয় দিবে, আমরা আপনার ওই জামানার উম্মত, আমাদেরকেও পানি পান করায় দিন, এমনি তাদের সামনে আর রসুলের সামনে একটা পর্দা পড়ে যাবে। ঘোষণা হবে, ওগো নবীজি আপনি জানেন না, এরা যদিও পরিচয় দেয় এরা সত্যিকারের উম্মত না, এরা সত্যিকারের উম্মত না, এরা হইল বেজাল বেদাতি, এরা সত্যিকারের উম্মত না। আপনি যা করেন নাই, সাহাবীরা যা করেন নাই, তবে যা করেন নাই, তবে যা করেন নাই, বিশ্বনবী যা করেন নাই, রসুলের যুগে যা হয় নাই, সাহাবীদের যুগে যা হয় নাই, তাবিঈনদের যুগে যা হয় নাই, তাবিঈনদের যুগে যা হয় নাই, সাইদ যুগে যা হয় নাই, তারা পরে গিয়া আবিষ্কার করছে, ওয়ালের মধ্যে নাম লেখায় আশিকে রসুল। আসলে এরা আশিকে রসুল নয়, আসলে এরা আশিকে রসুল নয়, এরা হইল ভণ্ড। আশিকে রসুল আমি মনে করি এটি আশিকে জিলাপি। সিন্নি আছে, আশিক আছে, সিন্নি নাই, আশিকও নাই। সত্যিকারের আশিকে রসুল যারা, এদের ব্যবহার দ্বারাই প্রমাণ হবে। কিছুদিন আগে কোন কুলাঙ্গার রসুলের নাম নিয়ে ব্যঙ্গ করেছিল? রসুলের সত্যিকারের উম্মতেরা, আশিকে রসুল যারা, তারাই রাস্তায় নেমে মিছিল করেছে, প্রতিবাদ করেছে। সত্যিকারের আশিকে রসুল তারা যারা রসুলের মহব্বতে, আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত হয়ে যায়। আর এরারে পাওয়া যায় না কুজ্জা, লাইট জ্বললেও নাই, বাংলাদেশই নাই, আন্দোলনের বেলা তারা নাই। আছে আছে কোন সময় 12ই রবিউল আউয়াল আইলে, 12ই রবিউল আউয়াল আইলে রসুলের আশিক রসুলের মিছিল দেয়, অথচ একটার মুহ দাড়ি নাই। আশিকে রসুল, এটি আশিকে রসুল না, আশিকে রসুলের নামে ভণ্ড। বন্ড কারে কয় এটা একটু বোঝা দরকার। হুজুর বন্ড যে কইলেন এটা কি? তা বন্ড হইল যার মধ্যে যেই গুণ নাই, এই গুণের দাবি করার নাম হইল বন্ড। যে ডাক্তার না, সে যদি দাবি করে আমি ডাক্তার, ডাক্তার না, ডাক্তার নামের ভণ্ড। যে আশিকে রসুল না কিন্তু দাবি করে আশিকে রসুল, তাহলে কি আশিকে রসুল না, আশিকে রসুলের নামে ভণ্ড। ভণ্ড শব্দের অর্থটা বুঝাইছে তো? যার মধ্যে যেই গুণ নাই ওইটার দাবি করার নাম হইল ভণ্ডামি। এখন বুঝাইছে যে পীর না, সত্যিকারের পীর না, হ্যাঁ যদি দাবি করে আমি পীর, বানবে না পীর নামে বন্ড। বন্ড পীর আমরা দেশ নাই। আল্লাহ, বন্ড পীর তো আমরা দেশটা মোটামুটি নষ্টই করে লইতে। এমন সহজ ইসলাম তুলে ধরে মানুষের সামনে। ইসলাম খুব সহজ, নামাজ রোজা কিস্তা লাগে না, ঠিক না বেঠিক? নামাজ লাগে না, ইসলামে নামাজ লাগে না। সাবধান জেনে রাখবেন, যদি কেউ বলে এই কথাটা যে নামাজ লাগে না, লাগে না বলতে দেরি, কাফের হইতে দেরি নেই। সাবধান মুসলমান। পীর চিনবেন, পীরের মুরিদ দেখেন। যেই দরবারে আলেম ওলামাদের আনাগুনা বেশি থাকবে, জানবেন এই দরবার হক্কানি দরবার।
আর যেই দরবারকে আলেমরাও স্বীকার করবে, সাবধান, এই দরবারে আপনি যাবেন না। খুব শর্টকাট ইসলাম দেয়, কয় যা তুই তোর মতে চল, পরে আমি দেখাম নে। হাসরের দিন বলে হে দেখবো, তুই খালি নজরানা দেয়া যাইস, নজরানা সিন্নি হাদিয়া তুফা দেয়া যাইস, নজরানাটা দেয়া যাইস, পরে আমি দেখাম নে। হাসরের মাঠে এই নজরানা দেউয়ারা নেউয়া নিয়ে ধরব, যারা দিল এরা ধরব কারে, যারা নিব তারা রে। হুজুর আপনি যে কইছিলেন এখন তো বাপটা ভালো না, বাপ তো খুব খারাপ, কইছিলেন যেমন অন্যায় বাসাইন কোন রকম, স্যার আমার স্যার দমদমি তাড়াতাড়ি ঝগড়া শুরু হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে বলছেন কথাগুলো, তাড়াতাড়ি কি হবে, ঝগড়া শুরু হবে। মানছিলে কেন লাগিন, আমি কি তোর বাড়ি তোকে সিন্নি আনছিলাম না, তুই লই আইসলে? আপনি যে গরু নিলেন, খাসি নিলেন, মুরগি নিলেন, কত কিছু নিলেন, কইসলেন বাঁচাবেন, আজকে বাঁচান। আমি কি তোর বাড়ি থেকে গিয়ে আনছিলাম, তুই লই আইসলে? আর আপনি বলছিলেন যে কিন্তু আমি নিয়ে আসি, আমি বলছি যে কি তুই নিয়ে আইবে, তোর কি আকল বুদ্ধি আছিল না? তুই কি দেখছিলে না কিছু নিদর্শন? প্রত্যেক মন্ডের দরবারে কিছু নিদর্শন আছে, হইল তো নিদর্শন চিনার দরকার। যেই ভণ্ড দেখবেন ফিন্দন ও লাল কাপড়, মাথা তো লাল কাপড়, যে গাছের তলে বই বই গাছটার উপরেও লাল নিশান। তুইও তো বুকা আসলে কেন লাগিন, বুঝছিলেন যে লাল নিশান মানে কি? লাল নিশান মানে হইলো বিপদ সংকেত। তুই জানতে না বিপদের জায়গা, তুই জানিয়ে শুনে আইলে কেন লাগিন, এখন আমার দোষ করেন, বুঝাইছে? হাসরের মাঠে ফিরের ভিজে মুরিদ ধরবো, কামইব না, ফিরেই বি হইতো মুরিদ বাঁচাইব কেটা? আর হকানি পীর যদি হয়, পীর কেমনে? কিয়ামতের দিন আল্লাহ পাক তিন দল মানুষকে সুপারিশের পাওয়ার দিবেন, কোন পীর এদের ভিতরে নাই। যদি এদের ভিতরে পড়িয়া গিয়া পীর সব করতে পারে তাহলে হবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। তিন দল মানুষ কিয়ামতের দিন সুপারিশ করতে পারবে। একদল নবীগণ, দুই নম্বরে আলেমগণ, তিন নম্বরে শহীদগণ। শহীদগণ তো বুঝলাম, নবীগণও বুঝলাম, আমরার কথা হইল ফির নিয়া যারা কয় সুপারিশ করব হাসরের মাঠে। আগে দেখেন রাসূল যে শর্ত দিলেন, আল উলামা, আলেমরা সুপারিশ করতে পারবে। আলেম কারে কয়? কুরআন হাদিসের ইলম আছে, ইলম অনুযায়ী আমল আছে। কুরআন হাদিসের ইলম আছে, ইলম অনুযায়ী আমল আছে, তাকে বলা হয় আলেম। এই আলেমের মর্যাদা যে যত ভারী হবে তার সুপারিশের পরিমাণ তত বেশি হবে। যে যত ভারী হবে, আলেমদের দরজা কি সবার সমান না বেশ কম আছে? যে যত ভারী হবে তার সুপারিশের সংখ্যা তত বেশি হবে। মুসলমান ভাইরা আমার, আগে দেখেন যিনি আপনারে বলতেছে সুপারিশ করব হাসরের মাঠে মুরুগ দেওয়ার জন্য, সুপারিশ করবে হাসরের মাঠে খাসি দেওয়ার জন্য, সুপারিশ করবে হাসরের মাঠে টাকা দেওয়ার জন্য, আগে হিসাব মিলায় দেখেন তার ভিতরে ইলম কালাম আছে কিনা, ইলম অনুযায়ী আমল আছে কিনা। বরং আমার জানা মতে এই দেশের মধ্যে যত ভণ্ড ফির, এদের পেটের মধ্যে পাড়া দিলেও কুলহু আল্লাহ বাইর হইব না। আলেমই দূরের কথা, কোরআন শরীফ পড়ে তাব্বাত ইয়াদা আবে লাহাবে ওয়া তাব্বে মায়া আগে না, কোরআন শরীফ পড়ে, ঠিক না ঠিক? ভণ্ডামি সব সাবধান। কিয়ামতের দিন যদি হাউজে কাউসার পান করা লাগে, কিয়ামতের দিন যদি রাসূলের এবং আলেমদের সুপারিশ পাওয়া লাগে, তাহলে দলে উঠে যান, দলে উঠে যান, রাসূলের দলে উঠে যান। ইন্না আতাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দান করিলাম। কাউসারের আরেকটা অর্থ হলো হাউজে কাউসার। হাউজে কাউসারের কয়টা গুণ হবে? হাউজে কাউসারের পানিটার কয়টা গুণ? আর জোরে কোন? এক নাম্বার, দেখতে দুধের চাইতেও সাদা হবে, মিষ্টি মধুর চাইতে মিষ্টি হবে, সুগ্রাণ হবে মেশকে আম্বরের চাইতেও আরো বেশি। তিন গুণ বিশিষ্ট এক গ্লাস পানি যদি কেউ পান করতে পারে, জান্নাতে অবশ্যই যাবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না।
এর মধ্যে কারা কারা রসুলের হাত দ্বারা পান পাবে, এবং রসুল আরেক আয়াতের মধ্যে রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্বস্ত করিয়াছিলেন এমনটা যেটা নাকি অন্যান্য নবীকে আল্লাহ পাক দেন নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সূরা দুহার মধ্যে এই আয়াতখানা আল্লাহ পাক নাযিল করেছে। ও পয়গম্বর, আপনাকে পুরস্কৃত করা হবে যাতে আপনি সন্তুষ্ট হন। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূল বলেন, ও সাহাবীরা জেনে রাখো, কিয়ামতের দিন আমাকে আল্লাহ তাআলা পুরস্কার দিতেই থাকবেন। আমি কিন্তু সন্তুষ্ট হব না। আল্লাহ কথা দিয়েছেন আমাকে সন্তুষ্ট করবেন, আমি কিন্তু সন্তুষ্ট হইব না। কেন জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আমাকে জিজ্ঞাসা করবেন, দোস্ত আমার, এত পুরস্কার দিতেছি আপনি কেন খুশি হন না? কি করলে খুশি হবেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত হইল হাবিবুল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য বাজেট দিবেন, তিনি হইলেন হাবিবুল্লাহ। পয়গম্বর, আপনি বলুন কেমনে খুশি হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন, রাসূল বলবেন, আমি আমার সমস্ত উম্মত নিয়ে জান্নাতে ঢুকতে পারলে খুশি হব। আল্লাহ পাক জানায় দিবেন, আপনার ফরিয়াদটা আমি বুঝলাম, কিন্তু আমার পক্ষ থেকে ঘোষণা হলো, যারা সত্যিকারের উম্মত এদেরকে নিয়ে আপনি জান্নাতে ঢুকবেন। মিথ্যা উম্মত নিয়ে, নামদারি উম্মত নিয়ে আপনি একসাথে যেতে পারবেন না। কারণ যাদের যেই পরিমাণ অপরাধ, এই পরিমাণ সাজা। সত্যিকারের উম্মত যারা, এদেরকে নিয়ে আপনি জান্নাতে চলিয়া যান। সত্যিকারের উম্মত যারা, এদেরকে নিয়ে আপনি জান্নাতে চলিয়া যান। সত্যিকারের উম্মত যারা, এবং রাসূলের সাথে কারা যাবে জান্নাতে, এদেরকে চিনার দরকার আছে না নাই? রাসূলের সাথে একসাথে হাসরের মাঠ থেকে সব উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। একদল মানুষ রাসূলের এইভাবে হাতের ভিতরে ঢুইকা, রাসূলের দুইটা হাত হাসরের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত, কিয়ামতের মাঠের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত আল্লাহ পাক প্রশস্ত করে দিবেন। রাসূল এইভাবে ধরবেন, ধরার ভিতরে যারা পড়বেন সবাই একসাথে জান্নাতে যাবে। কারা কারা পড়বে? রাসূল হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হাদিসের মধ্যে রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবাসলো। যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমাকেই ভালোবাসলো। মুখে স্বীকার করলে হবে না, আমলে দেখাইতে হবে। মুখে মুখে যদি দাবি হয় রাসূলকে ভালোবাসি, দিলের ভিতরে মহব্বত আছে, এই মহব্বতের কোনো দাম হবে না যদি কাজের মধ্যে না থাকে। রাসূল তো জানায় দিলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবাসলো। আর জেনে রাখো, যে নাকি আমাকে ভালোবাসলো, মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর রাসূলের সাথে যদি জান্নাতে প্রবেশ করতে হয়, তাহলে সুন্নতের উপরে আমল করার দরকার আছে না নাই? সুন্নতের আমল ছাড়া কিয়ামতের দিন মুক্তির ব্যবস্থা নাই। একমাত্র সুন্নতের রাস্তাই এমন একটা রাস্তা, সুন্নতের রাস্তা এমন একটা রাস্তা, এটা জান্নাতের সাথে মিলায়া দেয়, আল্লাহ ওয়ালা বানাইয়া দেয়। মুসলমান ভাইয়েরা আমার, এই সুন্নতের উপর আমল করিয়া হাউজে কাউসার পান করতে হবে, রাসূলের সাথে সরাসরি জান্নাতে যেতে হবে। যারা সুন্নতের উপরে আমল করবে, কয়টা নিয়ামত পাবে হাসরের দিন? কয়টা? দুইটা নিয়ামত। এক নাম্বার হাউজে কাউসার, দুই নাম্বার রাসূলের সাথে জান্নাতে। আর একটা কথা বলি, সুন্নতের উপরে আমল করার একটা গুণ বলি। গুণটা বলার আগে একটা কথা বুঝাই আপনাদেরকে, জিজ্ঞাসা করি, আপনারা জবাব দেন। অসুবিধা হইতেছে আপনারা অসুবিধা হইলে আমার সুবিধা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করলে অধিক সওয়াব, আর সওয়াবের দরকার আছে না নাই? এই বাংলাদেশে একটা নিয়ম আছে, যার যত টাকা বেশি তার তত ভোগ বিলাস বেশি। তার গাড়িটা তত দামি হবে, বাড়িটা সুন্দর হবে, সাজ পোশাক ভালো হবে, ভোগ বিলাস বেশি হবে। যার টাকা বেশি, ভোগ বিলাস তত বেশি। এই টাকা নিয়ে যদি সৌদি আরবে যাওয়া হয়, সৌদি আরবে যাওয়ার পরে এই টাকার দাম থাকবে ওইখানে রিয়ালের দাম। যার যত রিয়াল বেশি তার তত
বিলাসিতা বেশি। রিয়াল নিয়ে যদি কেউ লন্ডনে যায় ওইখানে দাম আছে, ওইখানে পাউন্ডের দাম বেশি। যার যত পাউন্ড বেশি তার তত বিলাসিতা বেশি। পাউন্ড নিয়ে যদি কেউ আমেরিকাতে যায় ওইখানে দাম নাই। যার কাছে যত ডলার থাকবে তার সুখ শান্তি তত বেশি থাকবে। দুনিয়াতেই পরিবর্তন, দুনিয়াতেই পরিবর্তন। মানুষগুলি যখন দুনিয়ার জমিন ছেড়ে দিয়া জান্নাতের দিকে চলে যাবে, হাসরের মাঠে পরকালে যার যত নেকি বেশি তার তত বুক বিলাস বেশি। বুঝে আইছে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব কাদেরকে বেশি দিবেন দেখেন, রাসূল ঘোষণা করলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। মুসলমান ভাইরা আমার, রাসূল বলেন এমন একটা জামানা তোমাদের সামনে আসবে যেই জামানায় সুন্নত উঠিয়া যাবে বিলুপ্তির সময়। এই জামানাটা কিন্তু বাকি নাই, এটা এখনই চলতেছে। কারণ 50,000 মানুষের মধ্যে দেখবেন 25,000-এর মাথায় টুপি না আরো কম, দাড়িওয়ালা মানুষ বেশি না কম। তাহলে বোঝা গেল কমতির দিকে, সুন্নত বিলুপ্তির দিকে। এই জামানায় যদি একটা সুন্নতের উপরে কেউ আমল করে তার আমল নামায় 100 শহীদের সওয়াব লিখিয়া দেওয়া হয়। মুসলমান ভাইরা আমার, একটা আয়াতের উপরই আমল করলাম, আলোচনা করলাম, এটার উপরে যেন আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। শুরু থেকে বলি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান কয়জন ছিলেন? মেয়ে সন্তান। ছেলেরা ছিলেন না বিদায়? কবে বিদায়? ছোটবেলায় বিদায়। বিনা কারণে না কারণে? কেন? রাসূলের মর্যাদা মাপকাঠি ঠিক রাখার জন্য। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন ছাত্রে পাগড়িটা পরায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ উঠবেন না, ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে। কিয়ামতের দিন এক একজন হাফেজ ছাত্র 10 জনকে সুপারিশ করতে পারবে। এমন 10 জন যে জাহান্নামে যাবে, নাম নিশানা লেখা হয়ে গেছে, কাগজপত্র লিটার লুটার সব রেডি, জাহান্নামে যাব। এই মুহূর্তে যদি হাফেজ সাহেবরা বলে যে না, উনি তো আমার মাহফিল যেই দিন পাগড়ি হয়েছিলাম এই দিন উপস্থিত আছেন, আল্লাহ মাফ করে দেও তারে। হাফেজ সাহেব যদি কইয়া লাগে তাহলে আপনি মাফ। পাগড়ি প্রদান অনুষ্ঠান এত ফজিলতপূর্ণ অনুষ্ঠান। প্রিয় উপস্থিতি, রাসূলকে আল্লাহ পাক কি দান করলেন? সান্ত্বনা স্বরূপ কাউসার। কেন দান করলেন? কাফিরেরা রাসূলকে কি বলিয়া গালি দিল? আফতার, আফতার বলিয়া গালিয়া দিয়েছিল। আল্লাহ পাক বলেন, হে রাসূল, যারা আপনাকে গালি দিল আফতার বলিয়া, নির্বংশ বলিয়া, নাম নিশানা থাকবে না বলিয়া, আপনি জেনে রাখেন আপনার শত্রুর পক্ষ যারা, আপনার অনুসারীদের শত্রু যারা, আলেমদের শত্রু যারা, কিয়ামত পর্যন্ত রাস্তা দুইটা, একটা রাসূলের রাস্তা, একটা আবু জেহেলের রাস্তা। জেনে রাখবেন আবু জেহেলের অনুসারীদের নাম নিশানাও থাকবে না। সৌদি আরবে যারা যান গিয়া দেখবেন আবু জেহেল এবং তার অনুসারীদের বাড়িঘর এটির মধ্যে বাথরুম বানাইছে। আর নবী মুহাম্মদের বাড়িতে আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, যে এক আয়াত বললাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যে কাউসারের ঘোষণা করলেন, অনেক নিয়ামত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্নতের উপর আমল করিয়া সেই নিয়ামত হাউজে কাউসার এবং রাসূলের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।